ব্যাট চার্ট? কেন ভাই ব্যাট চার্ট কেন? কি দেখলেন এখানে ব্যাট চার্টের? এখানে আপনার মানে ক্যান্ডেলস এর উইক এখানে তো বেশি ওয়ান উইক তো, বডির চেয়ে বেশি উইক বড়। বডির তারপর থেকে। গ্যাপ না আছে না। যার জন্য আমি ব্যাট ধরলাম। ও আচ্ছা, বাট দুইটাই আপনার রং। এখানে বডির থেকে বেশি উইক বড় কিভাবে? যদি বোথ সাইডে মনে করেন ক্যান্ডেলের বোথ সাইডে বডি থেকে বেশি বড় উইক থাকে। এখানে কি বোথ সাইডে দেখতে পাচ্ছি? এখানে জাস্ট ও ওয়ান আচ্ছা ডিরেকশন। আচ্ছা আচ্ছা, ওয়ান ঠিক আছে। ডিরেকশনে দেখতে পাচ্ছি, সিলিং আচ্ছা সাইডে আচ্ছা, রিজেকশন। ঠিক আছে। তো না, আমি ওই আগের ব্যাচের ওটা হিসাব বাদ দেন করছিলাম। বাদ দেন। না, আগের ব্যাচেও আমি এটাই তো বলছি ভাই। আগের ব্যাচেও বলছি যে কি বডির থেকে বলছেন? আমি ডাব আসলে নোট করছি, তাহলে আমি নোট করছিলাম, ভুল করছিলাম তাই। হতে পারে, বাট কথা হচ্ছে বডির থেকে ডাবল সাইজের উইক বুথ সাইডে থাকলে, যদি হুম, থাকে তাহলে আচ্ছা, ওটা ব্যাট চার্ট ঠিক হিসেবে আছে। কাউন্ট হবে। তাহলে বাট এটা কি গুড চার্ট হবে এখন? হ্যাঁ, এটা এখন আমাদের জন্য গুড চার্ট। আচ্ছা, আমি একটা জিনিস এটার লজিকটা দিয়ে দিই আপনাদের, যে কেন বডির থেকে ডাবল সাইজের উইক থাকলে এটা ব্যাড অ্যান্ড গুড এর মধ্যে পড়ে যায়, বা এটার লজিকটা কি, হ্যাঁ। আচ্ছা, বডি বডির বোথ সাইডে উইক, ক্যান্ডেলসের বডির বোথ সাইডে উইক যদি থাকে, তাহলে এর মানে কি? তাহলে এর মানে হচ্ছে, আচ্ছা, ক্যান্ডেলসের উপর থেকে কারা এন্ট্রি নেয়? মার্কেটে আপ ডিরেকশন থেকে কারা এন্ট্রি নেয়? সেলার্স। সেলার্স। এন্ড ডাউন ডিরেকশন থেকে কারা এন্ট্রি নেয়? বায়ার। বায়ার্স। বায়ার্স এন্ট্রি নেয়, তাই না? তো এখন ক্যান্ডেলের বোথ সাইডে বডি থেকে ডাবল সাইজের উইক, তার মানে কি ক্যান্ডেলটার মধ্যে বোথ পার্টি একসাথে কি করতেছে? ফাইট করতেছে, তাই না? দুই পার্টি জি বায়ার্স এন্ড জি। সেলার্স ফাইট করতেছে উপর থেকে অ্যান্ড নিচ থেকে। এর কারণে ক্যান্ডেলের বডির বোথ সাইডে উইক চলে আসছে। এখন বডি থেকে ডাবল সাইজের উইক চলে আসার মানে কি আরো বেশি ফাইট করছে, তাই না? যত বেশি ফাইট করছে এর কারণে মনে করেন বডির বোথ সাইডে উইক চলে আসছে। ক্যান্ডেল ফার্স্টে উপরে গেছিল অনেক, এরপর সেলার্স ফাইট করে এখানে এনে ক্লোজিং দিছে, দেন আবার নিচে গেছিল, এখান থেকে বায়ার্স ফাইট করে এখানে এনে ক্লোজিং দিছে। তার মানে এই ক্যান্ডেলের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? যে বোথ পার্টি মানে বায়ার্স এন্ড সেলার্স, মার্কেটে পার্টি কয়টা? বায়ার্স এন্ড সেলার্স দুইটা। তো এই ক্যান্ডেলের মধ্যে বোথ পার্টির ইন্টারেস্ট দেখতে পাচ্ছি, তার মানে কি এখানে আমরা ডিসাইড করতে পারতেছি না যে কার সাথে যাব, তাই না? এখানে আমরা ডিসাইড করতে পারতেছি না যে কার সাথে যেতে হবে, কারণ বোথ পার্টির ইন্টারেস্ট দেখতে পাচ্ছি ক্যান্ডেলস এর মধ্যে। তো যখন এক জায়গায় দুইজন মারামারি করে, ওই অবস্থায় আমাদের কি উচিত? অ্যাভয়েড করা উচিত। দুইজনের ঝগড়ার মধ্যে ঢুকলে নিজেও কিলঘুষি খাইতে পারি, তাই না? তো এই অবস্থায় আপনার দেখতেছেন যে ক্যান্ডেলের মধ্যে বোথ সাইডে উইক থাকলে বডির থেকে ডাবল সাইজের অ্যাভয়েড করবো, কিন্তু যদি সিঙ্গেল সাইডে উইক থাকে এরকম টাইপের, তখন কি হয়? তখন হয় যে মনে করেন আমরা আইডেন্টিফাই করতে পারি যে এই ক্যান্ডেলের মধ্যে কারা ডমিনেট করা ট্রাই করতেছে বা কারা ইন্টারেস্টেড বেশি। সেলাররা। সেলাররা ইন্টারেস্টেড বেশি, কারণ হচ্ছে কি সেলার্সদের সাইডে রিজেকশন, তাই না? তো বডির ওয়ান সাইডে উইক থাকলে কোনো প্রবলেম নেই, বাট যখন মার্কেটে বডির বোথ সাইডে উইক চলে আসবে এরকম টাইপের বডি থেকে ডাবল সাইজের, তো ওই অবস্থায় আমাদের কি করতে হবে? অ্যাভয়েড করতে হবে, কারণ তখন আমরা প্রপারলি আইডেন্টিফাই করতে পারি না যে কাদের সাইডে আমাদের এন্ট্রি নেওয়া উচিত। তো শান্ত আশা ভাই, করি। মিডিয়াম সাইজ হলে তো সমস্যা নাই না, না বট সাইজ? না, মিডিয়াম সাইজ হলে এরকম টাইপের যদি থাকে তাহলে প্রবলেম নেই। মানে বডি থেকে যদি ছোট হয়। তাহলেও প্রবলেম নেই, আমি বারবার বলতেছি যে বডির থেকে এরকম টাইপের উইক থাকতে হবে ডাবল সাইজ। এই যে বডিটা, এই বডির বুঝতে ডাবল পারছি। সাইজের উইক যদি চলে আসে তাহলে, যদি এরকম টাইপের থাকে তাহলে কোনো প্রবলেম নেই, যদি এরকম টাইপের থাকে তাহলেও কোনো প্রবলেম নেই, যদি এরকম টাইপের থাকে তাহলেও কোনো প্রবলেম নেই, কি বলছে বুঝছেন? কিন্তু এরকম টাইপের থাকলে তখন প্রবলেম আমাদের জন্য, কারণ তখন আমরা প্রপারলি আইডেন্টিফাই করতে পারি না যে কার কাজের সাইডে আমাদের চুজ করতে হবে মার্কেটে। মারামারির মধ্যে এন্টার করবো না, আমরা যে কোনো এক পার্টির সাইডে এন্টার করবো অলওয়েজ। আচ্ছা, এটা গুড চার্ট হিসেবে আইডেন্টিফাই হবে। সবকিছু ঠিক আছে, ক্যান্ডেল সাইজ এভারেজ এন্ড গ্যাপ আপ গ্যাপ ডাউনের কথা আপনি যেটা বলছেন ওটাও নাই এখানে। আমি বলছি কন্টিনিউয়াসলি যদি গ্যাপস আছে, গ্যাপস আসে, কন্টিনিউয়াসলি যদি গ্যাপস আসে তাহলে ওটা ব্যাট চার্ট হয়। তো এখানে কন্টিনিউয়াসলি গ্যাপস নেই, এখানে জাস্ট একটা ক্যান্ডেলের মধ্যে লাস্টের 4 থেকে 5টা ক্যান্ডেলের মধ্যে আমরা দেখবো যে কন্টিনিউয়াসলি গ্যাপস আছে কিনা। এখানে লাস্টের 4 থেকে 5টা ক্যান্ডেলের মধ্যে গ্যাপস নাই, দ্যাট মিনস এটা আমাদের জন্য আমি গুড চার্ট। পিছনের গুলো সহ ধরছি তো সেই জন্য না, মনে হয়। পিছনের গুলো আমরা কাউন্ট করবো না, আমরা অলওয়েজ রিসেন্টের 4 to 5 ক্যান্ডেল দেখবো অলওয়েজ। পিছনের ঠিক গুলো আছে ভাই। দেখার কোনো প্রয়োজন নেই। পিছন মার্কেটে কি হয়েছে এটার কোনো ম্যাটার করে না। আচ্ছা, এটা ব্যাট বলছেন। না ভাই, এটাও ঠিক আছে গুড চার্ট, কারণ হচ্ছে কি আমি কালকে বলছি না রেঞ্জিং এর মধ্যেও গুড চার্ট হয়? কালকে বলে দিছি আমি, ক্লাস নোট করেন নাই আপনার, প্রবলেম হয়েছে এটা ভাই, নোট না করে পিডিএফ বানাইছেন। রেঞ্জিং এর ভাই মধ্যে রেঞ্জিং। রেঞ্জিং থাকলেও প্রবলেম নেই, কিন্তু যদি বোথ সাইডে উইক থাকতো তখন প্রবলেম ছিল, তাই না? তো এটা আমাদের জন্য গুড চার্ট। বড় বড় ক্যান্ডেল দিছে তো সেই জন্য। বড় বড় ক্যান্ডেলের
একটাও না ভাই, বড় বড় ক্যান্ডেলেরটা কখন আপনি কাউন্ট করবেন? মানে প্রিভিয়াসলি ছোট টাইপের ক্যান্ডেল ফলো করতেছিল, প্রিভিয়াসলি মার্কেট এরকম ছোট ক্যান্ডেলস ফলো করতেছিল, এরপর হঠাৎ করে বড় ক্যান্ডেলস আসা স্টার্ট করে দিল এরকম ভাবে, তখন এটা ব্যাট চার্ট হবে। বাট এখানে দেখতে পাচ্ছি যে রিসেন্টের মনে করেন ক্যান্ডেলস গুলোর মধ্যে দেখতেছি এখানেও বড় ক্যান্ডেলস, তো এখানেও বড় বড় ক্যান্ডেলস, কোনো প্রবলেম নেই। রিসেন্টের ক্যান্ডেলস গুলোর মধ্যে সাইজ বড় বড়ই ফলো করতেছে, তো বড় ক্যান্ডেল হলেই ঠিক ব্যাট আছে চার্ট। ভাই, অনেক কিছু ক্লিয়ার হয়েছে, হ্যাঁ ধন্যবাদ। বড় ক্যান্ডেল হলেই ব্যাট চার্ট না ভাই। আচ্ছা, এটা ব্যাট বলছেন, এটাও ব্যাট না ভাই। কেন না? আশা করি বুঝে গেছেন, কারণ উইকেটটাও কোনো প্রবলেম নেই, অ্যান্ড ক্যান্ডেলস এর বডি সাইজেও কোনো প্রবলেম নেই, অ্যান্ড গ্যাপস এরও ঠিক কোনো আছে। প্রবলেম নেই। আচ্ছা। এটা ব্যাট, মিস্টেক, এটাও গুড চার্ট ভাই, সব ভুল। গুড চার্ট, এটা গুড চার্ট বলছেন, এটা গুড চার্ট। গ্যাপস এটা মোবাইলে ভাই অত বেশি বোঝা যায় না আর কি। হ্যাঁ ঠিক আছে, গুড চার্ট ধরতে পারি এটা আমরা। লাস্ট ক্যান্ডেলে জাস্ট গ্যাপস হয়েছে, সবকিছু ঠিক আছে। মার্কেট স্ট্রাকচার ঠিক আছে। আজকে মার্কেট স্ট্রাকচার মানে ইন্টারনাল এন্ড এক্সটার্নাল জিগজ্যাগ স্ট্রাকচার ফরমেশন, এটা ক্লিয়ার করবো। আচ্ছা, একটা গেল। ব্যাড মার্কেট সাডেন উইক ক্যান্ডেল অ্যাপিয়ার্ড। না ভাই, হ্যাঁ হ্যাঁ, এখানে জাস্ট একটা বিগ ক্যান্ডেলস আসছে তাই না? এখানে মনে করেন ছোট ক্যান্ডেল প্রিভিয়াসলি ফলো করতেছিল, এরপর হঠাৎ করে বড় ক্যান্ডেলস কন্টিনিউসলি আসা স্টার্ট করে নেয়, জাস্ট একবার আসলে তো হবে না। মানে আমি বলছি যে প্রিভিয়াসলি ছোট সাইজের ক্যান্ডেল থাকবে, এন্ড এরপর বারবার বড় সাইজের ক্যান্ডেল আসা স্টার্ট করে দেবে, মানে কন্টিনিউসলি বিগ সাইজের ক্যান্ডেল আসা স্টার্ট করে দেবে। বাট এখানে তো জাস্ট একবার আসছে তাই না? এখানে জাস্ট কয়বার আসছে? একবার, এরপর আবার সেম সাইজের ক্যান্ডেল মনে করেন প্রিভিয়াসলি যেটা ছিল ওইটাই ফলো করতেছে। তো এটা আপনার জন্য কি হয়ে যাবে? গুড চার্ট হয়ে যাবে না? ক্লিয়ার হয়েছেন? আচ্ছা, taking market looks good after four reversal candles and হ্যাঁ ঠিক আছে, গুড চার্ট। ব্যাড মার্কেট রেঞ্জিং উইথ লার্জার উইকস দেন বডিজ। ভাই বডি থেকে ডাবল সাইজের উইক থাকলে কোনো প্রবলেম নেই, কিন্তু বোথ সাইডে উইক থাকতে হবে। যেমন এই এই ক্যান্ডেলটা, এই টাইপের ক্যান্ডেলস যদি বারবার থাকতো এখানে কন্টিনিউসলি, কিন্তু এখানে তো আমরা দেখতে পাচ্ছি যে ওয়ান ডিরেকশনের রিজেকশন তাই না? ওয়ান ডিরেকশনের রিজেকশন, ওয়ান ডিরেকশনের রিজেকশন। বডি থেকে ডাবল সাইজের উইক বারবার আসতেছে না কোনো ক্যান্ডেলস এর মধ্যে, জাস্ট সিঙ্গেল ক্যান্ডেলে তাই না? লাস্টের 4 to 5 ক্যান্ডেলের মধ্যে মেজরিটি কোন সাইডে উইক এটা দেখলেই হবে। আমি বারবার বলতেছি সবকিছু লাস্টের 4 to 5 ক্যান্ডেলে দেখবো। গ্যাপস এর ক্ষেত্রেও, উইকস এর ক্ষেত্রেও, বা যে কোনো কিছুর ক্ষেত্রে আমরা লাস্টের 4 to 5 ক্যান্ডেল দেখবো অলওয়েজ। এর বেশি দেখার প্রয়োজন নেই। তো এখানে আমরা যদি নোটিস করি এখানে ওয়ান সাইডেড উইক, রেঞ্জিং বাট ওয়ান সাইডেড উইক, কোনো প্রবলেম নেই, এটাও আমাদের জন্য গুড মার্কেট। গুড মার্কেট। এটা ওয়ান ডিরেকশনাল বাট মাইনর গ্যাপস, এভরি ক্যান্ডেলে গ্যাপ দিতেছে এখানে। এই ক্যান্ডেলে গ্যাপ দিছে, এই ক্যান্ডেলে গ্যাপ দিছে, এই ক্যান্ডেলেও গ্যাপ দিছে, এই ক্যান্ডেলেও গ্যাপ দিছে, এটা আপনার জন্য ব্যাড চার্ট হয়ে যাবে। অ্যাভয়েড করবেন এই টাইপের চার্ট। ওয়ান ডিরেকশনাল চার্ট আমাদের জন্য গুড চার্ট হয় যদি আমরা ওয়ান ডিরেকশনাল ট্রেড করি, মানে সিলেক্টেবল চার্ট হয়। বাট ওখানে আমরা যদি গ্যাপস থাকে বেশি অ্যাভয়েড করব। গুড মার্কেট ঠিক আছে, গুড মার্কেট ঠিক আছে। কনফিউজড ভাই, কোন বিষয়ে কনফিউজড এখানে? এখানে ক্যান্ডেলস এর সাইজ, হ্যাঁ, এখানে কনফিউজড এর কারণ হচ্ছে ক্যান্ডেলস এর সাইজটা এখানে আমার একটু বড় মনে হচ্ছে ক্যান্ডেলস এর অন্যগুলোর সাইজ। সাইজে। আমি জিনিসটা বারবার সবাই ভাই মিস্টেক করতেছেন ক্যান্ডেলের সাইজটা নিয়ে। না কারণ ভাই, এখানে দেখেন, এই যে এখানে একবার আচ্ছা, আসছে আমি রেড হোয়াইট বোর্ড, আমি হোয়াইট বোর্ডে নিয়ে যাই, এরপর আসতেছি আবার। ক্যান্ডেলস এর সাইজ যদি মনে করেন ছোট মানে এভারেজের থেকে বড় সাইজের ক্যান্ডেল বারবার চলে আসলে তাহলে ওটা আমাদের জন্য ব্যাড চার্ট পড়ে তাই না? আমি এটা বলছিলাম। তো এভারেজের থেকে বড় সাইজের ক্যান্ডেল, তো এখানে মার্কেট এভারেজের থেকে এই যে এভারেজ ক্যান্ডেল ফলো করতেছে এরকম ভাবে ঠিক আছে। এখন হঠাৎ করে বড় ক্যান্ডেলস একবার আসলে কোনো প্রবলেম নেই, বাট যদি কন্টিনিউয়াসলি আসা স্টার্ট করে দেয়, মানে ব্যাক টু ব্যাক দুইবার আসা স্টার্ট করে দিল, থার্ড বারও মনে করেন। আচ্ছা, এটা পুরোটা ড্রয়িংটা, তার মানে ব্যাক টু ব্যাক আসা লাগবে। হ্যাঁ ব্যাক টু ব্যাক আসতে হবে। ও আচ্ছা। সিলেক্ট হলাম কেন? আচ্ছা, এখানে ব্যাক টু ব্যাক এরকম ভাবে বড় বড় ক্যান্ডেল যদি আসা স্টার্ট করে দেয় তাহলে ওটা ব্যাট চার্ট হবে, বাট যদি সিঙ্গেল একবার আসে দেন এরপর আবার যদি এরকম টাইপের ক্যান্ডেল হয়ে যায় তাহলে কোনো প্রবলেম নেই, এটা আপনার জন্য সিলেক্টেবল চার্ট বা গুড চার্ট হিসেবে আইডেন্টিফাই হবে। ঠিক আছে ভাই? আচ্ছা ভাই। কনফিউজড, আচ্ছা। ব্যাড মার্কেট, ওয়ান ডিরেকশনাল মার্কেট, গ্যাপস বেশি, হঠাৎ বিগ ক্যান্ডেলস। এখানেও তো ভাই হঠাৎ বিগ ক্যান্ডেল তো জাস্ট একবার আসছে তাই না?
এখানে হঠাৎ বিগ ক্যান্ডেল একবার আচ্ছা আসছে। ভাই, এটা আমার একটা ভুল ছিল। কন্টিনিউয়াসলি গ্যাপস, এটা ঠিক আছে, বাট হঠাৎ বিগ ক্যান্ডেলের যেটা বলছেন ওটা ভুল। আচ্ছা, ব্যাড আচ্ছা, চার্ট, রিজন ক্যান্ডেলের রেঞ্জিং করতেছে, উইক ছাড়ছে। ভাই রেঞ্জিং মার্কেটও আমাদের জন্য গুড গুড চার্ট হিসেবে আইডেন্টিফাই করা হবে। আপনাদের বারবার বলছি যে ওল্ড যে নলেজ আছে ওটা বাদ দেন, এখন যেটা বলতেছি ওইটাই ফোকাস দেন। আপনারা ওল্ড নলেজে পড়ে আছেন যে রেঞ্জিং হলেই ব্যাড চার্ট। এখানে রেঞ্জিং থাকলেও আমাদের জন্য এটা গুড চার্ট হিসেবে আইডেন্টিফাই হবে, এটাকে আপনি সিলেক্ট করতে পারেন। বাট কথা হচ্ছে এখানে যদি বোথ সাইডে উইক থাকে তখন এটা আপনার জন্য ব্যাড চার্ট হয়ে যাবে। ক্যান্ডেলের বডির বোথ সাইডে যদি উইক থাকে, তো এখানে তো সিঙ্গেল সাইডে দেখতে পাচ্ছি, সিঙ্গেল সাইডে সিঙ্গেল সাইডে সিঙ্গেল সাইডে, তো এটাও আমাদের জন্য কি চার্ট হয়ে গেছে? গুড চার্ট। গুড চার্ট হয়ে গেছে। আমি বলি নলেজ আপনাদের যেটা দিচ্ছি এটাতেই মনে করেন ডিপেন্ডেবল থাকবেন না, কারণ হচ্ছে কি নলেজ আপনার রিফাইন হতে থাকে, ফিল্টার আউট হতে থাকে। যে কোনো জিনিসের মনে করেন আমি আজকে একটা জিনিস পড়ালাম, এটা 1 মাস পর মনে করেন ওয়ার্ক করতেছে ঠিকই, বাট এটার অ্যাকুরেসি হালকা ড্রপ হয়ে গেছে। তো জিনিসটা এটা কি করতে হবে, আপনার রিফাইন করতে হবে, ফিল্টার আউট করতে হবে। তো রেঞ্জিং মার্কেটেও আমাদের জন্য ব্যাড মার্কেট ছিল, বাট এখন আপনি রেঞ্জিং মার্কেট গুড মার্কেট আইডেন্টিফাই করতে পারেন যদি বডির থেকে ডাবল সাইজের উইক বুথ সাইডে না থাকে তাহলে। তো এখানে সেম, এটা আমাদের জন্য ব্যাড চার্ট না, গুড চার্ট হিসেবে আইডেন্টিফাই হবে। গুড মার্কেট, ঠিক আছে। কনফিউজড কি কনফিউজড? ক্যান্ডেলের সাইজ একবার আসছে ভাই, জাস্ট একবার, কোনো প্রবলেম নেই। না, আর বাকি সবগুলা ঠিক আছে। ওয়ান ডিরেকশনাল গুড মার্কেট, আচ্ছা ওয়ান ডিরেকশনাল, হ্যাঁ ঠিক আছে গুড মার্কেট, বাট গ্যাপস হচ্ছে এখানে, আমি মেবি দেখতেছি গ্যাপস না হলে ঠিক আছে। একটা কনফিউজ, গ্যাপস আছে এখানে। সমস্যা নেই তাহলে। কনফিউজড এখানে কি আচ্ছা বিষয় ভাইয়া, ভাই? এটা এটা কোনটা হবে? এখানে মনে করেন এখানে ঠিক আছে, হঠাৎ করে বড় বড় সাইজের ক্যান্ডেল, মানে প্রিভিয়াসলি ছোট সাইজের ক্যান্ডেল ফলো করতেছিল, বিগ ক্যান্ডেল, প্রিভিয়াসলি ছোট সাইজের ক্যান্ডেল ফর্ম করতেছিল, দেন বিগ ক্যান্ডেলস চলে আসছে, প্রিভিয়াসলি ছোট সাইজের, দেন আবার বিগ ক্যান্ডেল চলে আসছে। তো এখানে আমরা এটাকে ব্যাট চার্ট, ক্যান্ডেলের সাইজটা এখানে আমাদের জন্য কি হয়ে গেছে, অ্যাভারেজের থেকে হঠাৎ করে বড় সাইজের ক্যান্ডেল চলে আসতেছে, তাহলে এটা আমাদের জন্য ব্যাট চার্ট হয়ে যাবে, মানে ক্যান্ডেলসের সাইজ অ্যাকর্ডিং। বাকি সব যদি রুলস ফলো করে তাহলে ওই যে বললাম, 3 বড় না 1 বড়, কোনটার উপর ফোকাস দিবেন? ক্লাস শুরু হতে কনফিউজ, কতক্ষণ লাগবে ভাই? মেন টপিকে এই ডাউট গুলো শেষ করতে যতক্ষণ লাগে আর কি। কনফিউজড এখানে কি বিষয় ভাই? ওই ক্যান্ডেলের সাইজ ঠিক আছে, একবার আসছে জাস্ট ক্যান্ডেলের সাইজ, এই মিস্টেক গুলো আশা করি এরপর আর হবে না। চার্টে নিয়ে যাচ্ছে আজকে, মনে করেন অত বেশি দিন নেবো না, আজকে ইন্টারনাল এক্সটার্নাল চার্ট মার্কিং এটা বুঝবো। এন্ড সেন্টিমেন্ট কখন কন্টিনিউ করে, কখন সেন্টিমেন্ট ফর্ম হয়, এটার মানে কি, ব্রেক হয় কখন, এগুলো নেক্সট ক্লাসের টপিক, আজকে অত বেশি অ্যাডভান্স না। ব্যাড মার্কেট, কারণ কি ভাই? এটা গুড মার্কেট আমাদের জন্য। কনফিউজড কোন বিষয় ভাই? এখানে সবকিছুই তো ঠিক এই যে আছে। এখানে ওয়ান ডিরেকশনাল মুভ দিতেছিল তো এক একবার, তো এই জায়গার মধ্যে আমার বুঝতে একটু অসুবিধা হচ্ছিল এই টাইপের চার্ট গুলা। কি বুঝতে অসুবিধা হচ্ছে এখানে আমাদের? আমি বলছি ওয়ান ডিরেকশনাল মুভমেন্ট থাকলেও কোনো প্রবলেম নেই আমাদের, কিন্তু আমরা জাস্ট ওই ডিরেকশনে ট্রেড করব যে ডিরেকশনে ওয়ান ডিরেকশনাল হয়ে আছে মার্কেট। তো এখানে ওয়ান, আচ্ছা ভাই, এখানে ওয়ান ডিরেকশনাল না, এখানে তাহলে এটা কি এখন আমাদের মানে গুড চার্ট হিসেবে কাউন্ট হবে? গুড চার্ট হিসেবে কাউন্ট হবে এটা আমাদের। আচ্ছা। গুড মার্কেট, হ্যাঁ গুড মার্কেট, ওয়ান ডিরেকশনাল গুড মার্কেট। এখানে আপনার ক্যান্ডেলের সাইজটা হিসাবে ব্যাড মার্কেট হয়ে যায়, কারণ হচ্ছে কি হঠাৎ করে বড় এভারেজ সাইজের ক্যান্ডেল ফর্ম করতেছিল, দেন হঠাৎ করে বিগার সাইজের ক্যান্ডেল আসা স্টার্ট করে দিছে। তার মানে এটা ক্যান্ডেলের বডির সাইজ অ্যাকর্ডিং কি হয়ে যাবে আমাদের? ব্যাড চার্ট। ব্যাড চার্ট হয়ে যাবে। কনফিউজড, এখানেও বডির সাইজ এভারেজ, কোনো কনফিউশনের কিছু নেই এখানে। গুড মার্কেট, ঠিক আছে। কয়টা দিছেন ভাই? 21টা। রিজন ক্যান্ডেল সাইজ এভারেজ, নাই রেঞ্জিং করছেন? না ভাই, ক্যান্ডেল সাইজ এভারেজ, আরে ভাই ক্যান্ডেলের একটা সাইজ এখানে তো আমরা দেখতে পাচ্ছি যে আগেও বড় সাইজের ক্যান্ডেল ফর্ম করতেছে, এখনো বড় সাইজের ক্যান্ডেল ফর্ম করতেছে, কিন্তু আগে যদি ছোট ছোট ফর্ম করতো, দেন হঠাৎ যদি বড় সাইজের ক্যান্ডেল আসতো, দেন ওটা আমাদের জন্য ব্যাড চার্ট হতো। কথার মানে এটা তো বুঝেন? গুড, গুড দিছি ভাই। না না, ও সরি 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 সরি, আমি মনে করছি ব্যাড চার্ট বলে আছে, নোটিস করি, সরি মাই মিস্টেক। গুড চার্ট, হ্যাঁ ঠিক আছে, ক্যান্ডেল সাইজ এভারেজ, গ্যাপস নেই, রেঞ্জিং করছে না, ঠিক আছে। কনফিউজড, এখানেও ভাই কনফিউশনের কিছু নাই, এখানেও ঠিক আছে, ক্যান্ডেল বড় সাইজের ফলো করতেছিল, বড় সাইজেরই আসছে, ঠিক আছে। গুড মার্কেট, ঠিক আছে।
এখানে কনফিউজড বললেন, এখানে গুড মার্কেট বললেন ভাই। গুড মার্কেট, জিগজ্যাগ ক্লিয়ার, ক্যান্ডেলস ইজ এভারেজ গ্যাপস, ঠিক আছে। কনফিউজড, আবার কিসের কনফিউশন এখানে? এখানে মার্কেটের স্ট্রাকচার এটা ঠিক আছে। ওয়ান ডিরেকশনাল ছিল তো, না, তাই ওয়ান এখানে ডিরেকশনাল। একটু পরে আমি এটা অবশ্য বুঝে গেছিলাম, আবার রিপিট করছিলাম ক্লাস, তখন ক্লিয়ার হয়ে গেছে। আমি বলি ভাই, ক্লাস শেষ হওয়ার সাথে সাথে কেউ পিডিএফ বানায় না, ক্লাসটা শেষ হওয়ার পর একবার রিপিট করবেন, ওই যেমন আজকের আজ ভাই দিল, ক্লাসটা শেষ হওয়ার পর রিপিট করার পর দেন যে ডাউটস গুলো আসবে ওইগুলোর আপনারা দিবেন। গুড মার্কেট ঠিক আছে, গুড মার্কেট ঠিক আছে। মার্কেট সুইং পোজের এখনো যায়নি ভাই মার্কেটে, ঠিক আছে। সুইং পোজ নট ক্লিয়ার অ্যান্ড ওয়ান ডিরেকশনাল মার্কেট মুভ। সুইং পোজ ক্লিয়ার ভাই, আপনি আগের ব্যাচের স্টুডেন্ট হয়ে এটা বলতেছেন সুইং পোজ ক্লিয়ার। গুড মার্কেট এটা আমাদের জন্য। ওয়ান ডিরেকশনাল হলে প্রবলেম নাই, আমরা জাস্ট যে ডিরেকশনে ওয়ান ডিরেকশন হয়ে আছে ওই ডিরেকশনে ট্রেড প্লেস করতে পারবো। এটা কি ব্যাড মার্কেট? এভরি ক্যান্ডেল উইক। উইক তো ভাই ওয়ান ডিরেকশনে দেখতে পাচ্ছি এখানে, লাস্টের 4 to 5 ক্যান্ডেল যদি কাউন্ট করি, ওয়ান ডিরেকশনে, ওয়ান ডিরেকশনে, ওয়ান ডিরেকশনে, ওয়ান ডিরেকশনে, ওয়ান ডিরেকশনে, ওয়ান ডিরেকশনে, উইকের কোনো প্রবলেম নেই। গ্যাপসের প্রবলেমটা দেখতে পারি এখানে যে অনেক বড় বড় গ্যাপস হচ্ছে, তো এই অবস্থায় আমরা কি করবো? অ্যাভয়েড করবো। গুড চা, গুড মার্কেট ঠিক আছে, গুড মার্কেট, ব্যাড মার্কেট, এভরি ক্যান্ডেল উইক। ভাই ক্লাসটা রিপিট করে দেন, ডাউট দেন। একটা ক্যান্ডেলে জাস্ট উইক দেখতে পাচ্ছি, তাও বডির থেকে ডাবল সাইজের বোথ সাইডে না, জাস্ট সিঙ্গেল সাইডে। এভরি ক্যান্ডেলে উইক থাকলে কোনো প্রবলেম নেই ভাই। ক্লাসটা আজকে আশা করি আজকের ক্লাসের পরে এটা আর কারো মিস্টেক হবে না। গুড মার্কেট সুইং পোস্ট ক্লিয়ার, গুড মার্কেট সুইং পোস্ট ক্লিয়ার, গুড মার্কেট। ব্যাড মার্কেট এভরি ক্যান্ডেল গ্যাপ ঠিক আছে, ব্যাড মার্কেট এভরি ক্যান্ডেল গ্যাপ ঠিক আছে। গুড মার্কেট সুইং পোস্ট ক্লিয়ার ঠিক আছে, ঠিক আছে। গুড মার্কেট সুইং পোস্ট ক্লিয়ার। ওয়ান ডিরেকশনাল গুড মার্কেট ঠিক আছে, এটাও গুড মার্কেট আমাদের জন্য। ব্যাড মার্কেট রিসেন্টের 3 থেকে 4টা ক্যান্ডেল ফলো করলে দেখা যাবে গ্যাপ আপ এন্ড গ্যাপ ডাউন। ওকে ওকে। না ভাই, রিসেন্টের 3 to 4 ক্যান্ডেলস এর মধ্যে কোথায় দেখতেছেন? এই ক্যান্ডেলও গ্যাপ নাই, এই ক্যান্ডেলও নাই, এই ক্যান্ডেলও নাই, এই ক্যান্ডেলও নাই, জাস্ট একটা ক্যান্ডেল। গুড মার্কেট এটা আমাদের জন্য। প্লিজ, বারবার বলতেছি একটা জিনিস, ক্লাসটা রিপিট করে নোট করা শেষ হলে এরপর ডাউট গুলো মেক করবেন, মানে মার্কেটে গিয়ে স্ক্রিনশট নেবেন, ফার্স্ট স্ক্রিনশট নেওয়ার পর নিজে থেকে সেলফ অ্যানালাইসিস করবেন। এতে করে কি হয়, ব্রেনের মধ্যে ক্রিয়েটিভিটি করার মনে করেন একটা টেন্ডেন্সি চলে আসে। তো সেলফ অ্যানালাইসিস করার পর যখন ডাউটটা আসবে তখন পোস্ট করবে, মানে পিডিএফ বানাবেন। এটা কি গুড মার্কেট ঠিক আছে, গুড মার্কেট হিসাবে ওয়ান ডিরেকশনাল, সমস্যা নেই। এটা গুড মার্কেট ঠিক আছে। ব্যাড মার্কেট নো গুড মার্কেট কনফিউজড। হঠাৎ করে বড় বড় সাইজের ক্যান্ডেল চলে আসতেছে, এখানে অ্যাভারেজ সাইজের ক্যান্ডেল ফর্ম করা, হঠাৎ করে বড় সাইজের ক্যান্ডেল, হঠাৎ করে বড় সাইজের, এটা ক্যান্ডেলসের সাইজ অ্যাকর্ডিং এটা ব্যাড মার্কেট হয়ে যাবে আমাদের জন্য। বাট বাকি সব এখানে ঠিক আছে। ব্যাড মার্কেট রিজন গ্যাপ আপ গ্যাপ ডাউন। না ভাই ঠিক আছে, এটা আমাদের জন্য গুড মার্কেট। ও না, হ্যাঁ, গ্যাপস বেশি এখানে, তাহলে এটা আমাদের জন্য ব্যাড মার্কেট হয়ে যাবে। ব্যাড না গুড কনফিউজড, এটা আমাদের জন্য গুড মার্কেট। সরি, এটা আমাদের জন্য ব্যাড মার্কেট। ক্যান্ডেলের সাইজ হঠাৎ করে বড় সাইজের ক্যান্ডেল চলে আসতেছে রিসেন্টে, এবার সাইজের ক্যান্ডেল ফর্ম করতেছে, বাট হঠাৎ করে বড় বড় সাইজের ক্যান্ডেল চলে আসতেছে, তার মানে এটা আমাদের জন্য কি হয়ে যাবে? ব্যাড মার্কেট হয়ে যাবে। গুড মার্কেট, হ্যাঁ ঠিক আছে, গুড মার্কেট ওয়ান ডিরেকশনাল গেছে, গুড মার্কেট। প্রিভিয়াস গুড চার্ট বাট রিসেন্টলি ব্যাড চার্ট ফর্ম হয়ে গেছে। না ভাই, রিসেন্টলিও এটা আমাদের জন্য গুড চার্ট, যদি গ্যাপস এর রুলটা অ্যাপ্লাই না করেন আর কি। গ্যাপস হচ্ছে কন্টিনিউসলি এভরি ক্যান্ডেলসে, তার মানে এটা আমাদের জন্য ব্যাড চার্ট। ব্যাড চার্ট ঠিক আছে, ব্যাড চার্ট। ব্যাড আচ্ছা ভাই, মার্কেট আমার একটু কনফিউশন আছে, কোথায়? বলতে পারি? কোথায় বলেন? আচ্ছা, উপরে যে একটা বললেন গুড মার্কেট, ওটা আমাদের জন্য না দরকার, একটু উপরে বলুন। এটা, ওই, এইটা না, এটা না, এটা উপরে, উপরে আরো উপরে। ওই যে বড় বড় ক্যান্ডেল ফর্ম এই যে হইতেছিল এইটা না? এইটা
এইটা এখানে এভারেজ ক্যান্ডেল হচ্ছে, বাট এখানে তো জাস্ট কন্টিনিউয়াস বিগ ক্যান্ডেল নাই, একটা আসছে কেবল। শেষের যদি পাঁচটা দেখি আমরা আর কি। এখান থেকে স্টার্ট করলে দেখেন, এখানে কন্টিনিউয়াসলি প্রিভিয়াসলি আচ্ছা, ছোট, আমরা ওইখান থেকে স্টার্ট করবো। প্রিভিয়াসলি 3 to 4 শেষের ক্যান্ডেলস, পাঁচটা বলছিলেন চার না? থেকে, হ্যাঁ 4 থেকে 5টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, 4 থেকে 5টা ক্যান্ডেলস এর হ্যাঁ, মধ্যে পাঁচ দেখলে, নাম্বার হ্যাঁ ক্যান্ডেল তো জাস্ট বিগ একটা ক্যান্ডেল, হ্যাঁ একটা হ্যাঁ, ক্যান্ডেল আসছে big। একটা তার বিগার মানে ক্যান্ডেল তো এটা চলে গুড আসছে। মার্কেট। তাহলে এটা আমাদের জন্য গুড মার্কেট হয়ে যাবে, মাই মিস্টেক, আমি নোটিস আচ্ছা। করে আমি ও, এখান থেকে কাউন্ট করে স্টার্ট করছিলাম, সরি। ওকে। রিসেন্টের 4 to 5 ক্যান্ডেলস এর মধ্যে একটা গুড মার্কেট আমাদের জন্য। আমি একটু পর চার্টে নিয়ে যাচ্ছি, তাহলে আরো ক্লিয়ার হবেন। গুড মার্কেট, হ্যাঁ ঠিক আছে। ব্যাড মার্কেট রিসেন্টে, ফিউ ক্যান্ডেল বোথ সাইড উইক, বড় বডির থেকে ডাবল সাইজের। এখানে আমি তো জাস্ট ভাই একটা ক্যান্ডেলে দেখতে পাচ্ছি যে বডি থেকে ডাবল সাইজের উইক বোথ সাইডে, আর সবগুলোতে ওয়ান ডিরেকশনাল দেখতে পাচ্ছি। আচ্ছা, বুঝছি সবার কোথায় প্রবলেম হচ্ছে, সবার মিস্টেক এখানে গুলো তো ধরতে পারছি, চার্টে নিয়ে যাচ্ছি। কিন্তু এগুলো ভাই আর না। এখানে তো গ্যাপ আপ গ্যাপ ডাউন দেখা যাচ্ছে আর কি। কোথায়? না ভাই, না এখানে গ্যাপস নাই অত বেশি কোথাও, 4 5টা ক্যান্ডেলের মতো কোনো গ্যাপস নেই। ক্লিয়ার ভাই? ঠিক সবার আছে। মিস্টেক কোথায় বুঝতে পারছি এন্ড ধরতে পারছি, এখন আমি চার্টে নিয়ে যেটা ডিরেক্ট, বাকিদেরটা আর না দেখলাম, ঠিক আছে? নাকি দেখবো? সবার তো সেম টাইপেরই, ঠিক আছে। এরপর থেকে যেগুলো দেখছি এগুলো তো সব বলে দিলাম, আর নাইও তো এখানে বেশি। এখানে আছে একজনের ব্যাট চার্ট, কন্টিনিউ গ্যাপ আপ গ্যাপ ডাউন, হ্যাঁ কন্টিনিউসলি গ্যাপ আপ গ্যাপ ডাউন হচ্ছে ব্যাট চার্ট। ব্যাট চার্ট, ছোট ছোট ক্যান্ডেলের পর বড় ক্যান্ডেল, হ্যাঁ ঠিক আছে, এটা পারফেক্ট ধরতে পারছেন যে ছোট ছোট ক্যান্ডেলস এর পর হঠাৎ করে বড় ক্যান্ডেলস চলে আসতেছে, তাও কন্টিনিউসলি, তো এটা আমাদের জন্য ব্যাট চার্ট। গুড চার্ট, দুই পাশে বিগ উইক নাই, রেঞ্জিং মার্কেট, হ্যাঁ ঠিক আছে পারফেক্ট। এটা কার ভাই? সব ঠিক আছে। ব্যাট চার্ট, গ্যাপ আপ গ্যাপ ডাউন, হ্যাঁ ঠিক আছে ভাই। গুড মার্কেট, মার্কেট মুভমেন্ট আছে, ক্যান্ডেল সবগুলো ঠিক আছে, ঠিক আছে ভাই, পারফেক্ট পারফেক্ট। গুড চার্ট, পারফেক্ট। এটা কি গুড চার্ট ধরা যাবে? এটা আমাদের জন্য গুড চার্ট ধরা যাবে। যদি ক্যান্ডেলের সাইজ অ্যাকর্ডিং আপনি কনফিউজড থাকেন, তাহলে আমি ক্লিয়ার করে দিই যে রিসেন্টের যে অ্যাভারেজ সাইজের ক্যান্ডেলগুলো কিরকম, বিগার ক্যান্ডেল তাই না, সবগুলো তো বিগার ক্যান্ডেলই, তো বিগার ক্যান্ডেল আসলে প্রবলেম নেই। যদি ছোট ছোট অ্যাভারেজ সাইজের ক্যান্ডেল থাকতো, এরপর হঠাৎ করে বিগার ক্যান্ডেল আসা স্টার্ট করতো, তাহলে ব্যাড চার্ট হতো। কিন্তু এখানে তো অলরেডি বিগার ক্যান্ডেলই আসতেছে সব, তাই না? তাহলে আর কোনো প্রবলেম নেই আমাদের জন্য। গুড চার্ট, ঠিক আছে, সব ঠিক আছে, পারফেক্ট এটা। এখান থেকে তো সবগুলো দেখছিলাম। আচ্ছা, তাহলে চার্টে যাই। আজকে মনে করেন মানে এডিশনাল কিছু অ্যাড করতেছি না, আজকে ইন্টারনাল এন্ড এক্সটার্নাল চার্ট অ্যাড করব, আর এখন চার্ট সিলেকশন আর একটু, আচ্ছা ইন্টারনাল এক্সটার্নাল দুইটা পড়াই নিয়ে দেন না, চার্ট সিলেকশনে আসি, কারণ আজকে বেশি কিছু টপিক অ্যাড করবো না। আচ্ছা, বাইনারি অপশনে আমরা ট্রেডিং করি কতক্ষণের, কত মিনিটের? 1 মিনিট। 1 মিনিটের, 1 মিনিট। 1 মিনিটের ক্যান্ডেল প্রেডিক্ট করি তাই না? মুভমেন্ট প্রেডিক্ট করি কতটুক? জাস্ট অল্প একটু, মনে করেন এরিয়ার মুভমেন্ট প্রেডিক্ট করি, সিঙ্গেল ক্যান্ডেলের এরিয়ার মুভমেন্ট প্রেডিক্ট করি আমরা বাইনারি অপশনে, তাই না? 1 মিনিটের ক্যান্ডেল প্রেডিক্ট করি, অ্যান্ড হচ্ছে সিঙ্গেল একটা ক্যান্ডেলের মুভমেন্ট প্রেডিক্ট করি। তো এর কারণে এখন আসে এখানে ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নালের বিষয়টা। কিরকম ভাবে? স্ট্রাকচার, মার্কেটে আমরা যদি যাই, মার্কেটে কি দেখতে পাচ্ছি? এটা এই যে ক্যান্ডেলস এর প্রাইসের মুভমেন্ট গুলো হচ্ছে আপ অ্যান্ড ডাউন, আপ অ্যান্ড ডাউন, এটা আমরা কি দেখতে পাচ্ছি? স্ট্রাকচার দেখতে পাচ্ছি না? মার্কেট স্ট্রাকচার এভাবে ডাউনে যাচ্ছে, না হলে এভাবে আপে যাচ্ছে, দুইটার একটা, তাই না? মার্কেট জি। হয় আপে যায়, না হলে ডাউনে যায়। এখন ডিরেক্টলি তো আর ডাউনে যায় না, মার্কেট কি করে? কারেকশন নেয়, ডাউনে যায়, কারেকশন নেয়, ডাউনে যায়। কারেকশনের বিষয়টাও আসবো, রেস্ট করে কখন মার্কেট, এন্ড মার্কেট কখন মুভমেন্ট দেয়, এই বিষয়টাতেও আসবো। মানে এগুলো আপকামিং ক্লাস আর কি, এখন জাস্ট বেসিক গুলো কভার করি, মানে পিলারটা আগে শক্ত করি। আচ্ছা, তো এখন এখানে আসে যে মেইন পয়েন্ট, আমরা ট্রেড করব 1 মিনিটের, তাই না? আমরা আমরা ট্রেড করব 1 মিনিটের, ক্যান্ডেল প্রেডিকশন থাকবে আমাদের 1 মিনিটের। তো মার্কেটেও আমাদের স্ট্রাকচার দেখতে হবে কতটুক,
অল্প একটু দেখলেই তো এনাফ, তাই না? বিগার স্ট্রাকচার মানে বিগার সিনারিওতে যে কি স্ট্রাকচার হয়ে আছে, মানে এক্সটার্নাল স্ট্রাকচার মার্কেটের, এটা কি আমাদের দেখার প্রয়োজন আছে? না, নেই। কারণ হচ্ছে না। কি, আমরা জাস্ট ট্রেড প্লেস করব এই স্ট্রাকচারের মধ্যে যে ছোট ছোট স্ট্রাকচার ফর্ম হয়ে আছে ওই স্ট্রাকচারের 1 মিনিটের ক্যান্ডেলে। তাহলে বিগার স্ট্রাকচারের কি কোনো রোল আসে এখানে? না, আসে না। তো এখানেই ডিফারেন্স আসে যে বাইনারিতে ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল স্ট্রাকচারের রোল কি। ইন্টারনাল স্ট্রাকচারের রোল আছে বাইনারিতে, বাট এক্সটার্নাল স্ট্রাকচারের কোনো রোল নাই। কারণ হচ্ছে কি, আমরা মুভমেন্ট প্রেডিকশন করতেছি জাস্ট 1 মিনিটের। তো ইন্টারনালি মার্কেটে কি হচ্ছে আমরা জাস্ট ওইটা দেখবো, রিসেন্টের মার্কেটে মুভমেন্ট কি ছিল এটা দেখবো। আমাদের ব্যাক মার্কেটে যে মানে প্রিভিয়াসলি 30 মিনিটস আগে যে দেখতে হবে না যে মার্কেটে এত বড় মুভমেন্টে কি ছিল, কারণ বাইনারি অপশন ট্রেডিং মানে কি 1 মিনিটের ক্যান্ডেল মুভমেন্ট প্রেডিকশন, তাই না? এখানে এক্সটার্নালি কি হচ্ছে তা দেখার কোনো প্রয়োজন নেই। তো এখন চার্টে যাই, চার্টে যাই দেখি যে ইন্টারনাল এন্ড এক্সটার্নাল দিয়ে কি বোঝাচ্ছি। এক্সটার্নাল মানে কি, বড় টাইম ফ্রেমে বা বড় আকারে কি হচ্ছে তা দেখা। তো বড় টাইম ফ্রেমে বা বড় আকারে কি হচ্ছে, মার্কেট ডাউন ডিরেকশনে যাচ্ছে এরকম ভাবে স্ট্রাকচার ফর্ম করে, তাই না? এরকম ভাবে স্ট্রাকচার ফর্ম করে ডাউন ডিরেকশনে যাচ্ছে। বাট আমাদের এত বড় টাইম ফ্রেমের বা এত বড় জুম আউট করে দেখতে হবে না, আমরা রিসেন্টে জুম ইন করে দেখব। জুম ইন করে দেখব যে এখানে মার্কেটে কি স্ট্রাকচার ফর্ম করতেছে। মার্কেটে এখানে কোন স্ট্রাকচার ফর্ম করতেছে? না, মার্কেটে এখানে রেঞ্জিং। মার্কেট এখানে সিঙ্গেল ক্যান্ডেলের মধ্যে কি রেঞ্জিং হয়ে আছে, তাই না? মার্কেটে এখানে কোনো স্ট্রাকচার ফর্ম নেই। অন্য স্ট্রাকচারে যে অন্য জায়গায় যে দেখি যে ইন্টারনালি অ্যান্ড এক্সটার্নালি কি হচ্ছে। আচ্ছা, ইন্টারনাল এক্সটার্নালে ধরেন আরেকটু জিনিস আছে, এটা পড়ানোর পর ক্লিয়ার হবে। ওকে, এই মার্কেটে আসলাম আমরা। মার্কেটে ইন্টারনালি কি হচ্ছে, মার্কেটে ইন্টারনালিও এরকম ডাউন ডিরেকশনে মুভমেন্ট ক্রিয়েট করে ডাউন ডিরেকশনে যাচ্ছে। বাট আমাদের এত বড় মুভমেন্ট দেখার প্রয়োজন নেই। আমরা জুম ইন করব, জুম ইন করে দেখবো যে ইন্টারনালি মার্কেটে কি হচ্ছে, লাস্ট ক্যান্ডেলস গুলোর মধ্যে কি হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি মার্কেট এরকম ভাবে লাস্টে স্ট্রাকচার ফর্ম করতেছে, মানে মুভমেন্ট দিচ্ছে, দেন কারেকশন নিচ্ছে, দেন আবার ডাউন ডিরেকশনের জন্য মুভমেন্ট দিচ্ছে। এখানে আসে জিগজ্যাগ স্ট্রাকচারের ব্যাপারে, যে জিগজ্যাগ স্ট্রাকচার দিয়ে কি বুঝি। ইন্টারনালি আমরা মার্কিং করব কিভাবে, ইন্টারনালি আমরা মার্কিং করব জিগজ্যাগ স্ট্রাকচার দিয়ে, জিগজ্যাগ মুভমেন্ট দিয়ে। এখন জিগজ্যাগ মুভমেন্ট কিভাবে আইডেন্টিফাই করব মার্কেটে ক্যান্ডেলস এর মধ্যে? এই যে জিগজ্যাগ মুভমেন্টটা, এটা ক্যান্ডেলস এর মধ্যে কিভাবে দেখবো, এটাও আসে একটা পয়েন্ট। মানে একটা পয়েন্ট বলতে কি, একটা রুলস আছে এখানে, রুলসটা বুঝলে তাহলে ইজি। সুইং অ্যান্ড পোজ, মার্কেটের সুইং অ্যান্ড পোজ দেখে আমরা মার্কেটের জিগজ্যাগ স্ট্রাকচার কি করব, মার্ক করব। কি বলছি বুঝছেন? সুইং এন্ড পোজ দেখে মার্কেটের জিগজ্যাগ স্ট্রাকচার মার্ক করব। ইন্টারনালি স্ট্রাকচার মার্কিং এর জন্য সুইং এন্ড পোজ ফার্স্টে বুঝতে হবে, এরপর জিগজ্যাগ স্ট্রাকচার মার্ক করব। আচ্ছা, সুইং এন্ড শান্ত পোজ ভাই, দিয়ে সুইং এর পোস্ট সিস্টেমটা কি, যে রিসেন্টলি এন্ড আমি সিস্টেম যেটা হবে নাকি? বলতেছি ভাই, সুইং এন্ড পোজ দিয়ে কি বুঝি বা সুইং এন্ড পোজ এর মানে কি, এটা এখন আসি। সুইং এর মানে কি? সুইং এর মানে হচ্ছে লাস্ট কারেকশন পয়েন্ট, মার্কেটের লাস্ট কারেকশন পয়েন্ট বা লাস্ট কালার চেঞ্জ পয়েন্ট। যে মার্কেটের যে পয়েন্ট থেকে লাস্ট কালার চেঞ্জ হয়েছে, এটা হচ্ছে আমাদের জন্য কি হয়ে যাবে, এটা আমাদের জন্য কি হয়ে যাবে, সুইং হয়ে যাবে। এতদিন জাস্ট আমরা জানতাম যে সুইং, সুইং শুনে আসতেছি, সুইং এন্ড পোজ, সুইং এন্ড পোজ, বাট সুইং এর মানে কি? সুইং এর মানে হচ্ছে যে লাস্ট কালার চেঞ্জ পয়েন্ট বা লাস্ট কারেকশন পয়েন্ট, যেখান থেকে মার্কেট কারেকশন স্টার্ট করছে, ওই পয়েন্টকে আমরা কি বলবো, সুইং বলবো। এন্ড পোজ বলতে কি বোঝায়, পোজ বলতে বোঝায় মার্কেটের মুভমেন্ট আইডেন্টিফাই করা, মার্কেটের মুভমেন্ট আইডেন্টিফাই করা। যদি মার্কেটের মুভমেন্ট ক্লিয়ার থাকে তাহলে আমরা কি বলবো ওটাকে, সুইং অ্যান্ড পোজ ক্লিয়ার আছে। আচ্ছা, এখন আসি মার্কেটের মুভমেন্ট আইডেন্টিফাই কিভাবে করব, বা ইন্টারনাল স্ট্রাকচার কিভাবে আইডেন্টিফাই করব, বা জিগজ্যাগ স্ট্রাকচার কিভাবে মার্ক করব। সাপোজ মার্কেট, সরি উল্টা কালার ক্যান্ডেল, সাপোজ মার্কেট এভাবে ফর্ম হচ্ছিল, দেন এভাবে সেলার্সদের কারেকশন আসলো, কালার চেঞ্জ পয়েন্ট এটা হয়ে গেল মার্কেটের, তাই না? এরপর বায়ার্স এরকম ভাবে আসলো। তো মার্কেটে এখন কালার চেঞ্জ পয়েন্ট কয়টা হয়ে গেছে, মার্কেটে মার্কেটে কালার চেঞ্জ পয়েন্ট কয়টা হয়ে দুইটা। গেছে, দুইটা, তাই না? এন্ট্রি পয়েন্ট কয়টা থাকে মার্কেটে, দুইটা থাকে। পার্টি কয়টা মার্কেটে,
দুইটা, এই পয়েন্টগুলো নোট করবেন। এই যে পয়েন্টগুলো বলতেছি, এন্ট্রি পয়েন্ট কয়টা থাকে, পার্টি কয়টা, দুইটা। এন্ট্রি পয়েন্ট কয়টা, দুইটা, এগুলো নোট করবেন। এন্ট্রি পয়েন্ট দুইটা কেমন? একটা থাকে বায়ার্সদের, আরেকটা থাকে কাদের? সেলার্সদের, তাই না? মার্কেটে তো দুইটা পার্টি, বায়ার্স এন্ড সেলার্স। তো এইখানে উপরের এই এন্ট্রি পয়েন্ট কাদের? বা সেলার্সদের। নিচের এই এন্ট্রি পয়েন্ট কাদের? বায়ার্সদের। তো আমি যেটা বলছিলাম একটু আগে, যে সুইং, সুইং যদি ক্লিয়ার থাকে, সরি, সুইং দিয়ে আমরা বুঝবো যে মার্কেটের স্ট্রাকচার আইডেন্টিফাই করব। তো কালার চেঞ্জ পয়েন্ট বা কারেকশন পয়েন্ট, মার্কেট এটা এখান থেকে কি স্টার্ট হয়েছে? বায়ার্সদের পর অপোজিট পার্টি আসছে, তার মানে কি কারেকশন স্টার্ট হয়েছে এখান থেকে, তাই না? কালার চেঞ্জ হয়েছে, তো এটা কারেকশন পয়েন্ট। এখান থেকে আবার কি স্টার্ট হয়েছে? বায়ার্সদের কালার চেঞ্জ হয়েছে, সরি, কালার চেঞ্জ পয়েন্ট স্টার্ট হয়েছে এখান থেকে, তাই না? কারেকশন স্টার্ট, সরি, মুভমেন্ট স্টার্ট হয়েছে এই পয়েন্ট থেকে। তো এই দুইটা আমাদের জন্য কি হয়ে যাচ্ছে? মার্কেটের সুইং হয়ে যাচ্ছে। আমরা এই সুইং দিয়ে মার্কেটের কি করব? স্ট্রাকচার মার্কিং করব। যদি সুইং এভাবে ক্লিয়ার থাকে, তাহলে মার্কেটের এখানে কি করতে পারতেছি? স্ট্রাকচার মার্কেটের মার্ক করতে পারতেছি। বলেন আমার সাথে প্লিজ ভাই। শান্ত ভাই, আমি একটা প্রশ্ন করতাম দাঁড়ান, আমার এখানে। টপিকটা শেষ করে শান্ত নি। ভাই যদি টপিকটা শেষ করে নি। টপিক শেষ হওয়ার পর আমি বলবো যে কোশ্চেন করেন, দেন কোশ্চেন করেন, হ্যাঁ? আচ্ছা, মার্কেটে এটা, এখানে আমরা কি করতে পারতেছি? স্ট্রাকচার মার্ক করতে পারতেছি সুইং দিয়ে মার্কেটের। তো এখন যেহেতু স্ট্রাকচার মার্কেট আইডেন্টিফাই করতে পারতেছি, তার মানে আমরা বলবো যে মার্কেটের সুইং এন্ড পোজ ক্লিয়ার। এখন আসে পোজের ব্যাপারে। পোজের ব্যাপারে মানে কি? পোজের ব্যাপারে হচ্ছে যে মার্কেটের মুভমেন্ট আইডেন্টিফাই করা। মার্কেটের মুভমেন্ট আইডেন্টিফাই করা। আমরা মার্কেটের এখানে মুভমেন্ট আইডেন্টিফাই করতে পারতেছি না যে মার্কেট এখানে সুইং ক্লিয়ার করতেছে বারবার, এখানে সুইং এভাবে ক্লিয়ার করতেছে, এখানে সুইং এভাবে ক্লিয়ার করতেছে। তার মানে কি মার্কেটের সুইং এন্ড পোজ আমরা আইডেন্টিফাই করতে পারতেছি, মার্কেটের মুভমেন্ট আমরা কি করতে পারতেছি? আইডেন্টিফাই করতে পারতেছি। যদি এরকম টাইপের হয়ে যায় এখন, তারপর আমি কোশ্চেন নিতেছি এই টপিকটা কভার করে। যদি মার্কেট এরকম টাইপের হয়ে যায়, এই সুইংটাকে, লাস্ট সুইংকে ব্রেক করে ফেললো। এন্ট্রি পয়েন্ট, এটা আমি ডিটেলসে আসতেছি যে এটা মার্কিং কিভাবে করব, কতটুকু মার্ক করতে হবে, এটা ডিটেলসে পরে আসতেছে। সাপোজ ধরেন এখানে কি করলো, সুইংটাকে, লাস্ট সুইংটাকে কি করে ফেললো? ব্রেক করে ফেললো। এখন মার্কেটের আমরা মুভমেন্ট কি আইডেন্টিফাই করতে পারতেছি কিনা, এখন বলেন আমাকে। না। না। না এখন ভাইয়া। এখন কি আমরা মার্কিং করতে পারতেছি? আমরা ইন্টারনালি মার্কিং যেটা করব, ওটা কি মার্কিং করতে পারতেছি? না, না পারতেছি না। না ভাই। কারণ হচ্ছে কি, প্রিভিয়াস যে মুভমেন্টটা ছিল ওইটা আমরা এভাবে মনে করেন সুইং পোজ দিয়ে আইডেন্টিফাই করতে পারতেছিলাম যে মার্কেট আপ ডিরেকশনে মুভমেন্ট দিচ্ছে অ্যান্ড কারেকশন নিচ্ছে, তাই না? বাট কারেন্টলি কি হয়ে গেছে মার্কেটে, যে সুইং পোজ কিছু ক্লিয়ার নেই, লাস্টের একটা ডাউন ডিরেকশনের মুভমেন্ট দিয়ে দিছে এখানে কালার চেঞ্জের পর। যে মার্কেট ওয়ান মুভমেন্ট, ডিরেকশন হয়ে গেছে। আমি বলি দাঁড়ান, আপনি আগের, তো এর কারণে আপনার বলতে সুবিধা হচ্ছে, বাট অনেকের হয়তো ক্লিয়ার না, সবার জন্য বলতেছি। তো মার্কেট এখানে কি করছে, যে লাস্ট যে এন্ট্রি পয়েন্ট ছিল, এটা এন্ট্রি পয়েন্টকে ডিরেক্টলি ব্রেক ডাউন করে মার্কেট ওয়ান ডিরেকশনাল মুভমেন্ট দিয়ে ফেলছে। কিভাবে ওয়ান ডিরেকশনাল হয়ে গেল? এখানে আমরা প্রিভিয়াসলি একটা স্ট্রাকচার আইডেন্টিফাই করতে পারতেছিলাম যে জিগ জ্যাক বা সুইং অ্যান্ড পোজ। পোজ বলতে কি মুভমেন্ট, সুইং অ্যান্ড পোজ আপ ডিরেকশনে ফলো করতেছে। বাট এখানে কি কোনো আমরা সুইং অ্যান্ড পোজ বা মুভমেন্ট আইডেন্টিফাই করতে পারতেছি যে কোন ডিরেকশনে ফলো করতেছে? না, এখানে আমরা না, আইডেন্টিফাই না। করতে পারতেছি না। এখানে মার্কেট কোথায় চলে গেছে? ডিরেক্টলি ডাউন ডিরেকশনে। বাট যদি এখানে এরকম ভাবে যেত মার্কেট সুইং ক্লিয়ার করে, লাস্ট সুইং এন্ড পোজ ক্লিয়ার করে, কিভাবে? এখানে যদি, কারো মাইক থেকে নয়েজ আসতেছে, দাঁড়ান, অন্তর আহমেদ ভাই মেবি। আচ্ছা, এখানে যদি বায়াসের এরকম টাইপের ক্যান্ডেলস আসে, দেন সেলাসের এরকম ক্যান্ডেলস আসা স্টার্ট করে দিল, তার মানে কি? তার মানে হচ্ছে কি মার্কেট এখানে কালার চেঞ্জ বা এখানে সুইং এন্ড পোস্ট ক্লিয়ার আছে। হ্যাঁ, মার্কেট এখানে কালার চেঞ্জ করছে বা কারেকশন নিয়ে সুইং, এই যে এন্ট্রি পয়েন্ট একটা মেক করে, দেন মার্কেট এখানে ডাউন ডিরেকশনে মুভমেন্ট দিছে, তাই না? তাহলে এখানে আমরা সুইং এন্ড পোজ আইডেন্টিফাই করতে পারতেছি, মানে মার্কেটের মুভমেন্ট আইডেন্টিফাই করতে পারতেছি, তাই না? এখন কারো কোনো ডাউটস থাকলে আস্ক করেন, এরপর স্ট্রাকচার নিয়ে প্রপারলি মানে মার্কিং করবো। জি না ভাই, যে ডাউটটা ছিল ওইটা কালকেই ক্লিয়ার করে নিছিলাম। আমার আপনি, ডাউটটা এইখানেই ছিল। আহ, শান্ত ভাই, যে হুম, আপনি তো রেড ক্যান্ডেলে দুইটা দিচ্ছেন, এখানে যদি একটা আসতো তাহলে কি আমরা আহ, ধরতে পারবো কিনা? এখন যেহেতু আপনি ডাউন ডিরেকশনে গ্রিন একটা দিয়ে ইয়ে করছেন, তখন আমি ক্লিয়ার হয়ে গেছি। আচ্ছা সুইং আচ্ছা, এন্ড পোজ। হ্যাঁ, সুইং এন্ড পোজ। পোজ মানে কি মার্কেটের মুভমেন্ট আইডেন্টিফাই করা।
এখানে পোজ দিয়ে এখন সুইংটা যেহেতু ক্লিয়ার হয়ে গেছে, তার মানে আমরা মার্কেটের পোজ আইডেন্টিফাই করতে পারতেছি। পোজ মানে কি? মুভমেন্ট। যে মার্কেট এভাবে জিগজ্যাগ ফলো করে ডাউন ডিরেকশনে ফলো করতেছে। জিগ মানে কি? মনে করেন আপ ডিরেকশনের স্ট্রাকচার, সরি, স্ট্রাকচার থাকলে জিগ মানে হচ্ছে কি আপ ডিরেকশনের মুভমেন্ট, জ্যাগ মানে হচ্ছে কি কারেকশন। জিগ মানে আপ ডিরেকশনের মুভমেন্ট, জ্যাগ মানে কারেকশন। ডাউন ডিরেকশনের বেলা জিগ মানে ডাউন ডিরেকশনের মুভমেন্ট, জ্যাগ মানে কারেকশন। জিগ মানে ডাউন ডিরেকশনের মুভমেন্ট, জ্যাগ মানে কারেকশন। এটাই। তো এখন স্ট্রাকচার আমরা কিভাবে আইডেন্টিফাই করবো? জিগজ্যাগ স্ট্রাকচার। সুইং এন্ড পোজ দিয়ে যদি ক্লিয়ার হয়ে যান, তার মানে স্ট্রাকচার আমরা আইডেন্টিফাই করবো কি দিয়ে? জিগজ্যাগ কি না, জিগজ্যাগ। বুঝলেন? রেকর্ডিং কে করতেছে? এটা কি ভাই? আচ্ছা, করুক, সমস্যা নেই। যারা দেখবেন তাদের জন্য উপহার আমার পক্ষ থেকে। দেখে কিছু একটা জীবনে করেন আশা করি। কিন্তু আচ্ছা। ভাই হ্যাঁ ভাই। আমার এখানে ভাই দেখতেছি রেকর্ডিং আচ্ছা, কেউ কেউ যদি রেকর্ডিং রেকর্ডিং করে চালু হয়ে থাকেন গেছে। রেকর্ডটা অফ করে দেন। আচ্ছা, স্টপ করেন, ওই টপিক বাদ দেন এখন। সুইং এন্ড পোস্ট ক্লিয়ার হয়েছে আপনার কাছে, আপনাদের কাছে, যে মার্কেটের মুভমেন্ট কি আর মুভমেন্ট কিভাবে ক্লিয়ার ভাই, আইডেন্টিফাই। ক্লিয়ার। সুইং এন্ড পোস্ট জি দিয়ে কি ভাইয়া, ক্লিয়ার বোঝায়? ক্লিয়ার শুনতে একদম ভাইয়া। ক্লিয়ার। আচ্ছা, চার্টে নিয়ে যাচ্ছি। কারো কোনো ডাউট থাকলে ইনস্ট্যান্ট বলে দিবেন, তাহলে আমার মনে করেন ভাইয়া ওইটা। জি ভাই। উম, ভাইয়া ওই যে ওই আপ ট্রেন্ডে আমরা মানে জিগটাকে পোজ এন্ড জ্যাকটাকে সুইং ধরতে পারবো না ভাইয়া? জিগটাকে পোজ, ভাই, পোজ মানে হচ্ছে কি আচ্ছা মুভমেন্ট, আর আচ্ছা, আমি সুইং। একটু ক্লিয়ার করে দেই। আমি দাঁড়ান একটু ভাই, ক্লিয়ার করে দেই আমি যে বলি, আমি বলি। রিসেন্টলি যে প্ল্যানটা, এটাকে আপনি জিগজ্যাগ ধরবেন। রিসেন্ট এন্ড, আমি যেটা এন্ড বলতেছি, সিস্টেম। আমি বলতেছি। আচ্ছা, আপনি কি বলছিলেন ভাই? পোজ মানে হচ্ছে কি, পোজের মানেটা বুঝুন। পোজ মানে হচ্ছে কি মুভমেন্ট, এন্ড সুইং মানে হচ্ছে কি এন্ট্রি পয়েন্ট। সুইং মানে কি, এটা লিখবেন খাতায়, যে সুইং মানে এন্ট্রি পয়েন্ট, পোজ মানে মুভমেন্ট। সুইং দিয়ে কি বোঝায়? এন্ট্রি পয়েন্ট। পোজ দিয়ে কি বোঝায়? মুভমেন্ট। সুইং যদি ব্রেক করে ফেলে, তার মানে কি হয়? মুভমেন্ট ক্লিয়ার হয়ে যায়। আর সুইং যদি মনে করেন ব্রেক না করে, তাহলে ওয়ান ডিরেকশনাল যদি যেতে থাকে, তাহলে সুইং ক্লিয়ার থাকে না। এরকম ভাবে যদি ওয়ান ডিরেকশনাল যেতে থাকে, মানে কোনো সুইং মেক না করে, কোনো এন্ট্রি পয়েন্ট মেক না করে, তাহলে এটা আমাদের জন্য ওয়ান ডিরেকশনাল হয়ে যাচ্ছে। তখন আমরা স্ট্রাকচার আর কি করতে পারতেছি না, মার্ক করতে পারতেছি না। তো সবার ডাউট ক্লিয়ার হলে স্ট্রাকচারে যাই। মার্কেট স্ট্রাকচার কখন ব্রেক হয়, কখন কন্টিনিউ করে, সেন্টিমেন্ট কি, কখন মার্কেট ডাউন ডিরেকশনের জন্য সেন্টিমেন্ট থাকে, চিন্তা ভাবনা কি, এগুলো পরে আসবে। আজকে জাস্ট মনে করেন ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নালের যে বিষয়টা, অ্যান্ড স্ট্রাকচার মার্কিংটা, ওইটা কভার করবো। আচ্ছা, এখন এক্সটার্নালি যদি দেখি মার্কেট কিভাবে ফলো করতেছে, এভাবে ডাউন ডিরেকশনে, তাই না? হতে পারে এখান থেকে এভাবেই ডাউন ডিরেকশনে যেতে পারে। বাট আমরা কি করব? জাস্ট 1 মিনিটের ট্রেড প্লেস করবো, আমাদের এত বড় স্ট্রাকচারের কিছু দেখার প্রয়োজন নেই। আমরা রিসেন্টে চলে আসবো। রিসেন্টে কি হচ্ছে? এখানে রিসেন্টে যদি দেখি, মার্কেটে এই পয়েন্ট থেকে স্টার্ট করলাম স্ট্রাকচার মার্কিং যান, হ্যাঁ। সুইং অ্যান্ড পোস্ট দিয়ে আমি যেটা বুঝাচ্ছিলাম এতক্ষণ, এই যে কালার চেঞ্জ পয়েন্টটা, এটা আমাদের জন্য কি হয়ে গেছে? সুইং, তাই না? সুইং। তো হুম এই কালার হুম। চেঞ্জ পয়েন্টটা, এভাবে মার্কেট এখন আপের এই যে এটা, এটাও আমাদের জন্য কি কারেকশন পয়েন্টটা, এই যে কালার চেঞ্জ, এই আপের এই যে এই পয়েন্টটা, এটা আমাদের জন্য কি সুইং, তাই না? আপের যে কালার চেঞ্জ পয়েন্টটা, এটাও আমাদের জন্য সুইং। তো এখন এই কালার চেঞ্জ পয়েন্টটাকে ব্রেক করে ফেলছে, তার মানে কি মার্কেটের সুইং এন্ড পোজ ক্লিয়ার হয়ে গেছে। পোজ বলতে কি বুঝাচ্ছি? মুভমেন্ট। মানে মার্কেটের মুভমেন্ট আমরা আইডেন্টিফাই করতে পারতেছি, যে আপ ডিরেকশনে এভাবে জিগজ্যাগ ফলো করতেছে। মুভমেন্ট আইডেন্টিফাই করার মানে হচ্ছে এটা দিয়ে আপনি আপকামিং ক্যান্ডেলস এর মুভমেন্ট কোন ডিরেকশনে হতে পারে এটা আইডেন্টিফাই করতে পারেন। তো আগে এটা ক্লিয়ার থাকতে হবে, দেন আপনি ক্যান্ডেলস এর মুভমেন্ট প্রেডিকশন করতে পারবেন, মানে জিগজ্যাগ যদি ক্লিয়ার থাকে। আচ্ছা, মার্কেটে জিগজ্যাগ কিভাবে ফলো করতেছে? এভাবে আপ ডিরেকশনে, তাই না? এখানে কিভাবে ফলো করতেছে? রিসেন্টের মধ্যে যদি নোটিস করি, রিসেন্টের কালার চেঞ্জ থেকে যদি নোটিস করি, তাহলে এখানে দেখব মার্কেট এভাবে আপ ডিরেকশনে সুইং এন্ড পোজ কি করতেছে? ক্লিয়ার করতেছে। আপ ডিরেকশনে সুইং এন্ড পোজ কি করতেছে? ক্লিয়ার করতেছে, তাই না? তাহলে মার্কেট এটা আমাদের জন্য চার্টে মার্কিং করতে পারতেছি, তাই না? চার্টে এটা আমরা কি করতে পারতেছি? মার্কিং করতে পারতেছি। ইন্টারনালি মার্কেট আপ ডিরেকশনের স্ট্রাকচার ফর্ম করতেছে। তো বুঝছি। এখানে, এখানে আসে একটা পয়েন্ট। এখানে আসে কি পয়েন্ট? যে চার্টের মধ্যে আমরা স্ট্রাকচার মার্কিং করতে পারবো, ওটা আমাদের জন্য কি হয়ে যাবে? গুড চার্ট। গুড।
ওটা আমাদের জন্য সিলেক্টেবল চার্ট হয়ে যাবে। অ্যান্ড যে চার্টের মধ্যে আমরা স্ট্রাকচার প্রপারলি মার্কেট আইডেন্টিফাই করতে পারবো না, ওটা আমরা কি করব, বেটার টু অ্যাভয়েড। ওয়ান ডিরেকশনাল হয়ে থাকে যদি, বেটার, আপনি ওখানে জাস্ট ওয়ান ডিরেকশনাল ট্রেড প্লেস করতে পারেন, বাট আমি কি বলবো, বেটার টু অ্যাভয়েড। বেটার টু অ্যাভয়েড কি মানে, আপনি হয় এর থেকে বেটার চার্ট আছে মানে গুড চার্ট সিলেক্ট করেন, মনে করেন অন্য কোনো চার্টে যান, চার্টে গিয়ে দেখেন যে সুইং অ্যান্ড পোস্ট ক্লিয়ার কিনা, তাহলে ওই চার্ট সিলেক্ট করেন। সুইং অ্যান্ড পোস্ট ক্লিয়ার কিনা, তাহলে চার্ট সিলেক্ট করেন। আর যদি সুইং অ্যান্ড পোস্ট ক্লিয়ার না থাকে, তাহলে ওই যে ওয়ান ডিরেকশনাল হয়ে আছে মার্কেট, ওয়ান ডিরেকশনাল মার্কেট সিলেক্ট করেন। তাই না? কি বলছি বুঝছেন? জি ভাইয়া। আচ্ছা, তো হ্যাঁ, চার্ট, সুইং এন্ড সুইং এন্ড পোজ ক্লিয়ার থাকার পরেও তো আমাদের বাকি যে কন্ডিশন গুলো আছে, ওইগুলোও তো মানতে হবে। হ্যাঁ আসতেছি, আমাদের সবকিছু অ্যালাইনমেন্ট করতে হবে। সুইং অ্যান্ড পোজ চার্ট সিলেকশন আমরা দুই ভাবে করতে পারি। চার্ট সিলেকশন আমরা কিভাবে করতে পারি? চার্ট সিলেকশন আমরা দুই ভাবে করতে পারি। এক হচ্ছে আমাদের গুড মার্কেট আর ব্যাড মার্কেট, তাই না? গুড অ্যান্ড জি। ব্যাড, আমি কালকে পড়াইছি না গুড অ্যান্ড ব্যাড। জি। জি। তো চার্ট সিলেকশন আমরা দুই ভাবে করতে পারি, গুড অ্যান্ড ব্যাড মার্কেট। তো গুড অ্যান্ড ব্যাড মার্কেট হচ্ছে একটা, আরেকভাবে চার্ট সিলেকশন করা যায়, তা হচ্ছে আমাদের ক্যান্ডেলসের চার্ট দিয়ে। ক্যান্ডেলসের চার্টে এখনো আসেনি, ক্যান্ডেলসের চার্ট হচ্ছে আমাদের অর্ডার ফ্লো, এটা দিয়ে। ক্যান্ডেলসের চার্টের আমরা পরে আসবো। ক্যান্ডেলসের চার্টের মধ্যে আবার দুই টাইপের চার্ট আছে, একটা হচ্ছে আনস্টেবল চার্ট, আরেকটা হচ্ছে স্টেবল চার্ট। তো স্টেবল। এই দুইটা পরে আসবে, এই তিনটা টপিক পরে আসবে। এখন আমরা গুড অ্যান্ড ব্যাড এর মধ্যে আছি। গুড অ্যান্ড ব্যাড এর মধ্যে কি চলে আসছে আমাদের? স্ট্রাকচার মার্কিং। গুড অ্যান্ড ব্যাড এর মধ্যে আমাদের কি চলে আসছে? স্ট্রাকচার মার্কিং। স্ট্রাকচার মার্কিং অ্যালাইনমেন্ট করে আমরা গুড অ্যান্ড ব্যাড চার্ট আইডেন্টিফাই করব। এখন যাই মানে মার্কেটে, দেন চার্ট সিলেক্ট করি সুইং অ্যান্ড পোজ দিয়ে অ্যান্ড বাকি সবকিছু মিক্স করে। আচ্ছা, এখন যদি চলে আসে মার্কেটে, রিসেন্টের সুইং অ্যান্ড ব্যাড পোজ মার্কেট কিভাবে ব্যাড মার্কেট এটা আমাদের? ভাই, বোথ সাইডে স্ট্রাকচার বড় বড়। না, এটা গুড। এটা আমাদের জন্য গুড মার্কেট। লাস্টের 4 থেকে 5টা ক্যান্ডেল যদি নোটিস করি আমরা, আচ্ছা, সরি মার্কেট সরি। সুইং অ্যান্ড পোজ ক্লিয়ার করে যাচ্ছে, তাই না? আচ্ছা, এখানে একটা জিনিস, কালার চেঞ্জ পয়েন্টটা আপনারা প্রপারলি মার্কিং করতে পারবেন না, আগে থেকেই মার্কিংটা শিখিয়ে দিই। আপনারা এখানে কালার চেঞ্জ পয়েন্টটা কিভাবে মার্ক করবেন, মানে যেখান থেকে বডির কালার চেঞ্জ হয়, যেখান থেকে বডির কালার চেঞ্জ হয়, এখান থেকে বডির কালার চেঞ্জ হয়েছে না, এই পয়েন্ট থেকে লংগেস্ট উইক যেটা থাকবে, এই দুইটা ক্যান্ডেলের মধ্যে কালার চেঞ্জের যে দুইটা ক্যান্ডেল, এই দুইটা ক্যান্ডেলের মধ্যে যেটা লংগেস্ট উইক থাকবে, সাপোজ এটা লংগেস্ট উইক, তাহলে এই পুরোটাকে আপনি কি ধরবেন, লেভেল ড্র, কালার চেঞ্জ। না, জোন। জোন হিসেবে জোন। ধরবেন। জোন হিসেবে মার্ক করবেন, সুইং হিসেবে মার্ক, সুইং হিসেবে কি করবেন, মার্ক করবেন। এই পুরো জোনটাকে সুইং হিসেবে মার্ক করবেন। লেভেল টু লেভেল ড্র করবেন না, যে কালার চেঞ্জ লেভেল, এরকম ভাবে না। আপনি পুরো মানে লংগেস্ট উইক থেকে কালার চেঞ্জ পর্যন্ত মার্ক করে নেবেন, যে এটা আপনার জন্য ইন্টার জোন হিসাবে কাউন্ট হবে। ক্লিয়ার? তো আমরা এটাকে সুইং হিসেবে কাউন্ট করব, যে এই পয়েন্টটাকে যদি ব্রেকডাউন করে ফেলে মার্কেট, তাহলে সুইং হিসেবে কাউন্ট হবে। দাঁড়ান, আমি আরো ডিটেলসে যাচ্ছি। এখানে লংগেস্ট উইক কোনটা, এটা, তাই না? এটা পুরোটা আমাদের জন্য জোন হয়ে গেছে। এখন এখান থেকে সেলার্সদের একটা মুভমেন্ট আসলো, সেলার্সদের একটা মুভমেন্ট আসলো। এখন আবার বায়াসদের মুভমেন্ট আসলো এবার। কি হলো? ড্রয়িং হচ্ছে না কেন? হ্যাঁ, এখন বলেন, এখানে কি সুইং এখন এখনো ব্রেক হয়েছে মার্কেটে? না। না। না ভাইয়া। না কেন? ভাই, ভাইয়া, রিজন কি? জোন ব্রেক এখন করে না। জোনের জোন ব্রেক ভিতরে করে আছে নাই। এখনো। লংগেস্ট উইকের জোনকে এখনো ব্রেক করে নাই, জাস্ট কালার চেঞ্জকে ব্রেক করলেই আপনারা মনে করেন সুইং ব্রেক হয়ে গেছে, এটা কাউন্ট করবেন না। লংগেস্ট উইকের জোনকে ব্রেক ডাউন করতে হবে, দেন সুইং ব্রেক হবে। ঠিক আছে? তো এখানে লংগেস্ট উইকের জোনকে স্টিল ব্রেক ডাউন করে নাই, তো এটা আমাদের জন্য এখনো সুইং অ্যান্ড পোস্ট ক্লিয়ার হয়নি। যখন আমাদের জন্য এভাবে মনে করেন ব্রেকডাউন করে ফেলবে, তখন মনে করেন সুইংকে ব্রেকডাউন করছে, এটা কাউন্ট করতে পারবো আমরা। তখন আমরা কি কাউন্ট করতে পারবো? সুইংকে ব্রেকডাউন করছে, এটা কাউন্ট করতে পারবো। আরেকটা জিনিস, এটা কি, এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট। সুইং বলতে কি বোঝাচ্ছি? এন্ট্রি পয়েন্ট, তাই না? ফার্স্টে বলে নিছিলাম সুইং বলতে কি, এন্ট্রি পয়েন্ট। এন্ট্রি পয়েন্ট মার্কেটে কয়টা থাকে? দুইটা, এক হচ্ছে বায়ার্স আর এক হচ্ছে সেলার্স। এটা কাদের এন্ট্রি পয়েন্ট?
সেলার্সদের। সেলার্সের সেলার্স। এন্ট্রি সেলার্সদের। পয়েন্ট। কারণ হচ্ছে কি এই পয়েন্ট থেকে কালার চেঞ্জ হয়ে কারা আসছে, সেলার্স আসছে, তাই না? সেলার্স আসছে। এটা কাদের এন্ট্রি পয়েন্ট? ডিমান্ড জোন। বায়ার্সদের। বায়ার। বায়ার্সদের। ডিমান্ড জোন কোত্থেকে আসলো ভাই? সরি সরি। এটা এটা বায়ার জোন। এটা বায়ারদের সুইং, মানে বায়ার্সদের এন্ট্রি পয়েন্ট বা বায়ার্সদের জোন। এখান থেকে বায়ার্স এন্টার করছে মার্কেটে। তো সুইং এর পোস্ট দিয়ে আমরা এটাই বুঝি। আচ্ছা, তো এখন মার্কেটে আবার যাই, এবার প্রপার চার্ট সিলেক্ট করি। আজকে এটাই থাকবে, কালকে আরো ডিটেলস, মানে নেক্সট ক্লাসে আরো ডিটেলসে যাবো। আচ্ছা, এখন আপাতত মার্কেটের লাস্ট সুইং এন্ড পোস্ট কি ক্লিয়ার, কি ক্লিয়ার না? ক্লিয়ার। ক্লিয়ার আছে। ক্লিয়ার। ক্লিয়ার আছে। ভাইয়া এটা তো ডিস্টেন্সের মধ্যে পড়ছে না এখন? এখনো এটা আমাদের জন্য গুড চার্ট হিসেবে কাউন্ট হবে। কারেন্ট ভাইয়া সিজ আগে প্যান্ডেল গুলোর সাইজ দেখেন, মানে খুব ছোট ছোট ছিল, বাট মানে আমি এই যে এখন যে বর্তমানে যে চারটা ক্যান্ডেল চলতেছে এর আগের থেকে বলতেছি। এখান এখান থেকে হ্যাঁ হ্যাঁ, এখান থেকে ওই যে বড় বড় দুইটা ক্যান্ডেল। বড় বড় যে ক্যান্ডেল এটা গুলো গোড গেছে, চার্ট, এটা অর্ডার ফ্লো ইনক্রিজ হয়েছে আর কি। ভাই আমি দাঁড়ান ভাই, আপনার নামটা আমি বারবার আবাদ আব্দুল্লাহ ভাই, আপনি সবসময় ভাই ফিউচারের টপিকে চলে যাচ্ছেন। এখানে ভাই মানে ওভার এক্সপিরিয়েন্সড হলে সমস্যা, কিভাবে সমস্যা হতে পারে জানেন? মানে সামনে গিয়ে দেখবেন যে আপনার সাথে, আপনি যেখান থেকে, হ্যাঁ ভাইয়া আচ্ছা, আমার এখানে আমি বলি, এখানে আমাদের এই পয়েন্টের পর থেকে মার্কেটের এভারেজ সাইজের ক্যান্ডেলগুলো কিরকম হয়ে গেছে, বড় সাইজের ক্যান্ডেল হয়ে গেছে। আর এই বড় পয়েন্টের আগ সাইজের। পর্যন্ত ছিল কিরকম, ছোট ছোট সাইজের ক্যান্ডেল। তো এই পয়েন্টের পর আমরা কাউন্ট করবো যে বিগার সাইজের ক্যান্ডেল আসতেছে মার্কেটে বারবার। তার মানে কি এভারেজ হুম। সাইজের ক্যান্ডেলগুলো হচ্ছে বিগার সাইজের ক্যান্ডেল। আমরা যে ক্যান্ডেল আইডেন্টিফাই করবো সাইজ, ওটা হচ্ছে বিগার সাইজের ক্যান্ডেল, তাই না? তো সেম ভাবে বিগার হ্যাঁ। সাইজেরই আসতেছে, তো কোনো প্রবলেম নেই, এটা আমাদের জন্য গুড চার্ট হিসেবে কাউন্ট হবে। এখন আসি সুইং পোজের ব্যাপারে, মার্কেটের সুইং পোজ ক্লিয়ার কিনা। আচ্ছা, এখন কারেন্টলি মার্কেটের লাস্ট এন্ট্রি পয়েন্ট কোনটা, লাস্ট সুইং কোনটা, কালার চেঞ্জ কোনটা? এটা রাইট, আমি যেটা মার্ক করছি জি এটা না? জি। জি। আচ্ছা, তাহলে বইটা এখন না যদি, সামনেরটা ভাইয়া? হ্যাঁ, হ্যাঁ সামনে থাকতো। এখান থেকে স্টার্ট করে আমি এটা এই না? পয়েন্ট পর্যন্ত আসতেছিলাম ভাই, ও স্ট্রাকচার মার্কিং এ আসতেছি আমি। আচ্ছা, লাস্ট সুইং কোনটা আমাদের? এটা। এটা হচ্ছে কারেন্টের, কারেন্ট সিচুয়েশনে আমি বলছি লাস্ট। লাস্ট মানে কোনটা, সর্বশেষ। আর এটা হচ্ছে রিসেন্ট। আচ্ছা। আর রিসেন্ট তো না, কারেন্টলি এটা হচ্ছে কারেন্ট, আর একটা হচ্ছে লাস্ট। কারেন্ট মানে হচ্ছে বর্তমান, আর লাস্ট মানে হচ্ছে পূর্ববর্তী। তো পূর্ববর্তী সুইং আমাদের কোনটা ছিল, এটা ছিল, তাই না? পূর্ববর্তী সুইং আমাদের এটা ছিল। তো পূর্ববর্তী সুইং আমাদের ক্লিয়ার কিনা বলেন? জি ভাইয়া ক্লিয়ার আছে। সুইং ক্লিয়ার সুইং ক্লিয়ার। ক্লিয়ার। তো সুইং এন্ড পোজ যখন ক্লিয়ার, সুইং ক্লিয়ার মানে কি মার্কেটের পোজও ক্লিয়ার। পোজ মানে কি মুভমেন্ট। তো আমরা মার্কেটের মুভমেন্ট আইডেন্টিফাই করতে পারতেছি যে মার্কেট এরকম ভাবে জিগজ্যাগ মুভমেন্টে ফলো করতেছে, তাই না? তো এটা আমাদের জন্য কি হয়ে যাবে, সিলেক্টেবল চার্ট হয়ে যাবে। এটা আমাদের জন্য কি হয়ে যাবে, সিলেক্টেবল চার্ট হয়ে যাবে। আচ্ছা, অন্য চার্টে যাই। এটা আমাদের জন্য সিলেক্টেবল কি সিলেক্টেবল না বলেন, ইনস্ট্যান্ট বলা স্টার্ট করে দিবেন সিলেক্টেবল এখন থেকে। ভাইয়া। কারণ হচ্ছে কি, সিলেক্টেবল। কারণ হচ্ছে সিলেক্টেবল। সুইং সুইং পোস্ট এন্ড সিলেক্টেবল। ক্লিয়ার। সুইং এন্ড ক্লিয়ার। পোজ ক্লিয়ার, এখানে সুইং পোজ ক্লিয়ার। আচ্ছা, আমি চাইলে একদিনে ভাই মোর পুরো মার্কেটের সেন্টিমেন্ট স্ট্রাকচার সব পড়াইতে পারি, বাট আপনাদের ওভারলোড হয়ে যাবে, এর কারণে আর কি স্লোলি পড়াচ্ছি। আচ্ছা, এখানে আমাদের লাস্ট সুইং পোজ ক্লিয়ার কিনা বলেন, এটাই এখনো দেখি। ক্লিয়ার হয় নাই। এইটা যদি এই ক্যান্ডেলটা হইলে পরে বোঝা যাবে। এখানে একজন বলছে, বাকিরা বলেন এটা আমাদের ক্লিয়ার। সুইং পোজ ক্লিয়ার কিনা, বলেন। ক্লিয়ার ভাই, সুইং পোস্ট ক্লিয়ার। হ্যাঁ ক্লিয়ার না, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। না, হ্যাঁ, ক্লিয়ার না। এই যে হ্যাঁ এখন ক্লিয়ার। এই এখনো না, ক্লিয়ার এখনো হয় নাই। ক্লিয়ার হয় হয় এখানে নাই। আর মার্কেটের একটু সুইং নিচে পোজ গেলে ক্লিয়ার ক্লিয়ার না, হচ্ছে। কিভাবে? এখানে মার্কেট, এখানে মার্কেট কি করছে, একটা এখানে রেঞ্জিং ছিল, তাই না? রেঞ্জিং ছিল, মানে মার্কেটের কোনো সুইং পোজ, আমরা রেঞ্জিং এর মধ্যে কিন্তু সুইং পোজ আমরা আইডেন্টিফাই করতে পারি না, তাই না? রেঞ্জিং এর মধ্যে আরেকটা জিনিস, সুইং পোজ মার্কিং করতে যায় না, একটা জিনিস বলতে ভুলে গেছি, এখন মনে পড়ছে। রেঞ্জিং এর মধ্যে আমরা কি করব না, সুইং পোজ মার্কিং করব না। আমরা মার্কেটের রেঞ্জিং থেকে বের হওয়ার পর দেন যদি সুইং পোজ ক্লিয়ার করে, মানে নতুন করে কারেকশন দিয়ে সুইং পোজ ক্লিয়ার করে, তাহলে মার্কেটের স্ট্রাকচার মুভমেন্ট আইডেন্টিফাই করব, ঠিক আছে? আর রেঞ্জিং থেকে যখন বের হবে তখন আমাদের জন্য ওটা কি হবে, ওয়ান ডিরেকশনাল মুভমেন্ট হবে।
আচ্ছা, রেঞ্জিং থেকে বের হওয়ার পর এই যে সিঙ্গেল ক্যান্ডেলের রেঞ্জিং ছিল, এই এই সিচুয়েশন পর্যন্ত, এই ক্যান্ডেল পর্যন্ত বলেন সুইং পোস্ট কি ক্লিয়ার ছিল মার্কেটের? জি না ভাই। ছিল না। ক্লিয়ার। আবার বলে ক্লিয়ার। এই ক্যান্ডেলটা বাদ দেন না, সুইং পোস্ট কি ক্লিয়ার ছিল আমাদের? না না। ভাইয়া। ক্লিয়ার না না, ছিল না। আচ্ছা এখানে শান্ত ভাই, এখানে কনফিউজ কি? কারণ এই যে উইক, গ্রিন ক্যান্ডেলের উইক তো আপনি ব্রেক করছে, তাহলে কি আমরা এটা সুইং ক্লিয়ার ধরবো না? একদম আগেরটা, হ্যাঁ, এটা যে এই যে এটা তো ব্রেক করছে, তাহলে কি আমরা সুইং ক্লিয়ার ধরবো না? ভাই আমি একটা কথা বলি, আপনি একটু মানে ক্লাসে মনোযোগ দেন, হ্যাঁ, আর হচ্ছে রেকর্ডিংটা যখন রিপিট করবেন তখন নিজের ভুলটা ধরতে পারবেন। আমি বারবার বলতেছিলাম যে এই ক্যান্ডেলটা বাদ দিয়ে আপনি বলেন যে এই মার্কেটে সুইং পোস্ট ক্লিয়ার ছিল কিনা, বলছিলাম কিনা ভাই, বাকিরা বলেন। হ্যাঁ। এটা আমি বলতেছি যে এই- কনফিউজ। আচ্ছা ভাই, এখানে আমাদের সুইং পোস্ট এই ক্যান্ডেলটা আসার আগ পর্যন্ত কি ছিল? ক্লিয়ার ছিল? না, ছিল না। এটা আসার পর্যন্ত আমাদের মার্কেটে সুইং পোস্ট ক্লিয়ার ছিল না, তাহলে এটা আমাদের জন্য কি না? সিলেক্টেবল চার্ট না। ঠিক আছে। না। কিন্তু এই ক্যান্ডেলটা যখন এই এন্ট্রি পয়েন্টটাকে মানে লাস্ট সুইং কে ব্রেক ডাউন করে দিছে, তখন আমাদের জন্য কি হয়ে গেছে? সুইং পোস্ট ক্লিয়ার হয়ে গেছে। কি বলছি বুঝছেন? তো যখন আমরা এই সিচুয়েশনে ছিলাম, এই পয়েন্ট পর্যন্ত, এই ক্যান্ডেলস পর্যন্ত, এই ক্যান্ডেলগুলো বাদ দেন, এই নিচের যে দুইটা ক্যান্ডেল, এই দুইটা ক্যান্ডেল বাদ দেন, এই পর্যন্ত যতক্ষণ ছিলাম ততক্ষণ আমাদের জন্য এটা মার্কেটে কি ছিল না? সুইং পোস্ট ক্লিয়ার ছিল না। তো চার্ট আমরা এখানে কি করতে পারতেছিলাম না? মার্কিং করতে পারতেছিলাম না। এখানে মার্কেটে সুইং পোস্ট ক্লিয়ার কিনা বলেন। না ভাইয়া। না, কারণ মার্কেট এটা এখানে রেঞ্জিং সিঙ্গেল, হবে। সিঙ্গেল থেকে ক্যান্ডেলের মধ্যে রেঞ্জিং। রেঞ্জিং, সিঙ্গেল ক্যান্ডেলের মধ্যে রেঞ্জিং। আচ্ছা, আচ্ছা। এ- এখানে মার্কেটে সুইং এন্ড পোস্ট ক্লিয়ার কিনা বলেন। যদি এটা বলতে পারেন তাহলে বুঝবো যে ক্লিয়ার হয়েছে আপনাদের সব। এখনো ক্লিয়ার না। না ভাইয়া, ক্লিয়ার না। এখনো এখনো ক্লিয়ার না। ক্লিয়ার। যখন এখানে এই লাস্টের এন্ট্রি পয়েন্টটাকে ব্রেক ডাউন করে ফেলবে, তখন আমাদের জন্য কি হয়ে যাবে? সুইং এন্ড পোস্ট ক্লিয়ার হবে। ডাউন ডিরেকশনের জন্য ক্লিয়ার হবে। মার্কেট কোন ডিরেকশনে মুভমেন্ট দিচ্ছে? ডাউন ডিরেকশনের জন্য সুইং পোস্ট ক্লিয়ার করতেছে এরকম ভাবে। বাট এই ক্যান্ডেল, এখন কারেন্ট সিচুয়েশনে আমাদের জন্য সুইং পোস্ট কি ক্লিয়ার না? কারণ হচ্ছে কি মার্কেট রেঞ্জিং থেকে বের হওয়ার পর নতুন করে কোনো সুইং পোস্ট ক্লিয়ার করে নাই, তাই না? তো এটা আমাদের জন্য স্ট্রাকচার মার্ক করতে পারতেছে না। তো এখন আসি স্ট্রাকচার মার্কিং দিয়ে। যদি আমরা স্ট্রাকচার মনে করেন সুইং এন্ড পোজ যদি ক্লিয়ার থাকে, এন্ড হচ্ছে গুড মার্কেটের বাকি যে অপশনগুলো দেওয়া আছে, যে গ্যাপস হচ্ছে কম, এন্ড হচ্ছে ক্যান্ডেল সাইজ অ্যাভারেজ, উইক সাইজ অ্যাভারেজ, এন্ড বাকি যা ছিল গুড চার্টের ইনক্লুডিং, তো এই সবগুলো মিলিয়ে এন্ড হচ্ছে জিগজ্যাগ মিলিয়ে, মানে জিগজ্যাগ বলতে সুইং পোস্ট যদি ক্লিয়ার থাকে, তাহলে ওই চার্ট আমাদের জন্য কি হয়ে যাবে? সিলেক্টেবল হয়ে যাবে। ওইটা আমাদের জন্য কি চার্ট হয়ে যাবে? সিলেক্টেবল। গুড বাট জব। গুড চার্ট হয়ে যাবে বা সিলেক্টেবল চার্ট হয়ে যাবে। বাট মার্কেট যদি আপনার মনে করেন এরকম ভাবে ঢুকলেন একটা চার্টে, সাপোজ এরকম ভাবে একটা চার্টে ঢুকলেন যেখানে গুড চার্টের সব কোয়ালিটি ফুলফিল করতেছে, বাট আপনার সুইং পোস্ট ক্লিয়ার না, মানে মার্কেটের স্ট্রাকচার আপনি কি করতে পারতেছেন না? মার্ক করতে পারতেছেন না। এমন অবস্থায় কি করবেন? এই চার্টকে বেটার টু অ্যাভয়েড হিসাবে নেবেন। হ্যাঁ। এই চার্টকে বেটার টু অ্যাভয়েড। আমি বলি, ডিরেক্ট অ্যাভয়েড এন্ড বেটার টু অ্যাভয়েড এর মধ্যে ডিফারেন্স আছে। এই জিনিসটা পরে রিয়েলাইজ করবেন, এখন করবেন না, বাট পরে মানে ডিটেলসে যখন যাব তখন বুঝবেন। বেটার টু অ্যাভয়েড মানে কি জানেন? মানে হচ্ছে আপনার ডিরেক্টলি অ্যাভয়েড করতে বলতেছি, ওটায় আপনি অ্যাকুরেসি পাচ্ছেন মানে 50-50, আর বেটার টু অ্যাভয়েডে আপনি অ্যাকুরেসি পাচ্ছেন 70-30 এরকম টাইপের। তো এখন বেটার টু অ্যাভয়েড বলতে বলতেছি যে আপনি সিলেক্ট করতে পারেন, বাট হচ্ছে এটাকে আপনার যদি না সিলেক্ট করেন তাহলে আরো ভালো হয়, এরকম টাইপের। আর যেটাকে বলবো ডিরেক্টলি অ্যাভয়েড, ওটা হচ্ছে মানে সিলেক্টই করা যাবে না কোনো পর্যায়ে। আচ্ছা, এখানে আমাদের সুইং পোস্ট ক্লিয়ার কিনা এখন কারেন্টলি? ক্লিয়ার। মার্কেটে সুইং পোস্ট ক্লিয়ার, মার্কেটের স্ট্রাকচার আইডেন্টিফাই করতে পারতেছি, বাকি যে রুল আছে গুড চার্টের ওগুলো ফুলফিল করতেছে কিনা চার্ট সিলেকশনের? হ্যাঁ, ফুলফিল করতেছে, করতেছে। তাহলে এটা আমাদের জন্য কি হয়ে যাবে? সিলেক্টেবল চার্ট হয়ে যাবে। এই চার্টকে আমরা আচ্ছা সিলেক্ট। ভাইয়া, আমরা যে সময় মানে স্ট্রাকচার মার্ক করব সে সময় আমরা মিনিমাম কয়টা ক্যান্ডেলের মাধ্যমে মার্ক করব? মিনিমাম কয়টা ক্যান্ডেলের মধ্যে না, এখানে রিসেন্টের মানে লাস্ট সুইং পোস্ট দেখবেন, এখানে মনে করেন 15-20টা ক্যান্ডেল আগে যদি থাকে এরকম,
মনে করেন 10-15টা ক্যান্ডেল কন্টিনিউ করে গেছে, এর মধ্যে সুইং পোস্ট ক্লিয়ার আছে কিনা এটা দেখবেন। এখানে দেখতে পাচ্ছি যে আচ্ছা। অনেকগুলো ক্যান্ডেল, হিউজ পরিমাণ ক্যান্ডেল এখানে, 8টা ক্যান্ডেল। তো 8টা ক্যান্ডেলের মধ্যে সুইং পোস্ট ক্লিয়ার আছে, তো এখানে রিসেন্টের সুইং পোস্ট বলতেছি, ক্যান্ডেলস এর কাউন্ট করতে হবে না আপনার। বাট লাস্টের 4 to 5 ক্যান্ডেলের মধ্যে আমরা দেখবো যে ক্যান্ডেলস ওই গুড চার্টের যে বাকি রুলস গুলো বলছি, গ্যাপস হচ্ছে কিনা, উইক বড় বড় কিনা বডির থেকে, এন্ড ক্যান্ডেলের সাইজ অ্যাভারেজের থেকে বড় বড় হঠাৎ হঠাৎ ক্যান্ডেল চলে আসতেছে কিনা, এরকম টাইপের। এখন কারেন্টলি যদি এই ক্যান্ডেলটা কারেন্ট মার্কেটে আমাদের এরকম টাইপের হয়ে যায়, আপনার কারেন্ট মার্কেটে যদি এই ক্যান্ডেলটা এই লাস্টের এন্ট্রি পয়েন্টটাকে ব্রেকডাউন না করতে পারে, এখান থেকে টার্ন আউট উপরে নিয়ে নেয়, তাহলে এটা আমাদের জন্য কি হয়ে যাবে? সুইং পোস্ট কি ক্লিয়ার হবে এই মার্কেটের? না। না। তখন মার্কেট হয়ে যাবে কি, মানে প্রিভিয়াসলি যেটা ফলো করতেছিল, মার্কেট স্ট্রাকচার প্রিভিয়াসলি যেটা ফলো করতেছিল, আরে সরি, এটাকে বাদ দেন ভাই, আজকের টপিক না এটা, সরি সরি। আচ্ছা ভাই, আমার একটা কোশ্চেন ছিল। আপনাদের মডিউলটা চেঞ্জ করে ফেলছি তো এর কারণে আমার মিস্টেক হচ্ছে বারবার। আচ্ছা, এখন কারেন্টলি এটা আমাদের কি করে ফেলছে, সুইং পোস্ট ক্লিয়ার করে ফেলছে, তাহলে এটা আমাদের জন্য কি হয়ে গেছে, সিলেক্টেবল চার্ট হয়ে গেছে। এটা আমাদের জন্য কি হয়ে গেছে, সিলেক্টেবল চার্ট হয়ে গেছে। এটা তো ব্রেক করে নাই এখনো ভাইয়া। ব্রেক, ওকে ব্রেক করে নাই, সরি, ব্রেক করে আচ্ছা নাই। ভাই, বডি দিয়ে আচ্ছা ব্রেক ভাই, করলে তার আমরা মানে এটা আমাদের কি হ্যাঁ, বলতো জোনটাকে ভাই। কি আমাদের বডি দিয়ে ব্রেক করতে হবে না উইক দিয়ে? বডি দিয়ে ব্রেক বডি করতে দিয়ে। হবে, বডি দিয়ে। ওকে। আব্দুল্লাহ ভাই বলেন। যে আমি এটাই বলতে চাইছিলাম যে বডি দিয়ে ব্রেক করতে হবে। হ্যাঁ হ্যাঁ, বডি দিয়ে ব্রেক করতে হবে। এখন এই ক্যান্ডেলটা যদি এই সুইং এর নিচে, মানে এন্ট্রি পয়েন্টের নিচে ক্লোজিং দেয়, তাহলে আমাদের সুইং পোস্ট ক্লিয়ার, স্টিল ক্লিয়ার, এই চার্টকে আমরা সিলেক্ট করতে পারবো। মনে করেন সাপোজ এখানে ফিউচারে আসবে, এখন আপ ডিরেকশন রিপ্লেস করবো, এই চার্টে আমাদের সুইং পোস্ট ক্লিয়ার কিনা? ক্লিয়ার। ক্লিয়ার ক্লিয়ার ভাইয়া। ক্লিয়ার। এটা কি সিলেক্টেবল চার্ট? ক্লিয়ার। এটা কি সিলেক্টেবল চার্ট? জি জি। রিজন জি। কি কি, রিজন কি কি বলেন? সুইং রিজন পোস্ট হচ্ছে ক্লিয়ার। প্রথমত স্ট্রাকচার ক্লিয়ার আছে, দেন ক্যান্ডেল সাইজও বড় বড় করেই চলতেছে, এরপরে গ্যাপস নাই। আচ্ছা আচ্ছা, ঠিক হ্যাঁ, আছে, এটাই। পারফেক্ট ভাই, পারফেক্ট। তো চার্ট সিলেকশনে আর কোনো প্রবলেম, মানে প্রবলেম হওয়ার কথা না আশা করি। তো আচ্ছা, এই মার্কেটটা বলেন, এটা কি আমাদের সিলেক্টেবল চার্ট কিনা, মানে সুইং পোজ অ্যাকর্ডিং, জাস্ট সুইং পোজ না, অ্যাকর্ডিং বলেন। ক্লিয়ার হয় নাই। ক্লিয়ার হয় না, না। মার্কেট রেঞ্জিং থেকে বের হওয়ার পর মার্কেট এখন পর্যন্ত কোনো ডিরেকশনে সুইং পোজ এন্ট্রি পয়েন্ট ব্রেক করে নাই, কোনো ডিরেকশনের আপেরও না ডাউনেরও না, তার মানে মার্কেট কি কোন ডিরেকশনে মুভমেন্ট দিতে পারে আমরা আইডেন্টিফাই করতে পারতেছি না। সুইং পোজ ক্লিয়ার দিয়ে কি বুঝাচ্ছি আমি, সুইং পোজ ক্লিয়ার দিয়ে কি বুঝাচ্ছি এটা বুঝেন, মানে মার্কেটের মুভমেন্ট যদি আইডেন্টিফাই না করতে পারি, তাহলে ক্যান্ডেল কোন ডিরেকশনে যাবে আমরা ক্লিয়ারলি আইডেন্টিফাই তখন করতে পারবো না। এর জন্য সুইং পোজ ক্লিয়ার থাকাটা আমাদের জন্য জরুরি। আচ্ছা, এই চ্যাটে বলেন সুইং পোজ ক্লিয়ার কিনা, এটা পারলে তাহলে আজকের ক্লাস এখানে শেষ করবো। না ভাইয়া, না। না এখনো না। ক্লিয়ার হয় না। এখানে ক্লিয়ার না এখনো। আরে ভাই, ক্লিয়ার ভাইয়া। এই ক্যান্ডেলটা ক্লিয়ার না, ফর্ম ক্লিয়ার হওয়ার না। পরে বোঝা যাবে, এই ক্যান্ডেলটা যদি ব্রেক ক্লিয়ার করে তাহলে। কেমনে? ক্লিয়ার তো এখনো হয় না। মার্কেটে সুইং পোস্ট ক্লিয়ার ভাই, ভাই আমার, সবাইকে বলতেছি। পিছনেরটা ক্লিয়ার, কিন্তু আমি তো আমি তো, সামনেরটার উপরের কথা বলতেছি। উপরেরটা হলে ক্লিয়ার, নিচেরটা বলছি আমরা। আমরা, আমি ফার্স্টেই বলছি আমরা কি দেখবো, রিসেন্টের, কারেন্টের না ভাই। ব্রেন কোথায় বুঝছি থাকে, বুঝছি ক্লাসে বুঝছি। থাকে না ক্লাসের বাইরে? রিসেন্টের দেখবেন প্রিভিয়াসলি যে সুইং পোস্ট ক্লিয়ার আছে কিনা, প্রিভিয়াস মার্কেটে যদি সুইং পোস্ট ক্লিয়ার থাকে তাহলেই হবে, এখানে প্রিভিয়াস মার্কেটে সুইং পোস্ট ওকে ক্লিয়ার, ওকে। তাহলে আমরা দেখবো। এখন রিসেন্টে এটা যদি ব্রেকডাউন না করতে পারে, তাহলে এখানে মার্কেটে সুইং পোস্ট ক্লিয়ার থাকবে না তখন আর। এখন মার্কেটে সুইং পোস্ট ক্লিয়ার না, কিন্তু এখন যদি মনে করেন বায়ার্সদের ক্যান্ডেলটা এই যে এন্ট্রি পয়েন্ট, লাস্ট এন্ট্রি পয়েন্ট কোনটা, এটা কালার চেঞ্জ লেভেল কোনটা, এইটা, লেভেল তো না সরি, জোন কোনটা, এটা, এটাকে যদি বায়ার্সরা এইভাবে ব্রেকডাউন করে ফেলে, তাহলে এটা আমাদের জন্য কি হয়ে যাবে, সুইং সুইং পোস্ট পোস্ট, সুইং ক্লিয়ার। পোস্ট ক্লিয়ার। সুইং পোস্ট ক্লিয়ার হয়ে যাবে এরকম ভাবে। তো আশা করি কিন্তু আপনাদের, ভাইয়া, হ্যাঁ হ্যালো, বলেন, হ্যাঁ হ্যাঁ। কিন্তু ভাইয়া এইখানে কি আমরা সুইং পোস্ট ধরবো? কারণ এইখানে তো একটা ক্যান্ডেলের মধ্যে রেঞ্জিং করতেছে। একটা ক্যান্ডেলের মধ্যে রেঞ্জিং করতেছে, হ্যাঁ ঠিক আছে, রেঞ্জিং করলে আমরা সুইং পোস্ট ক্লিয়ার ধরবো না আমরা, আমি ওটা বলি নাই, আমি জাস্ট নর্মালি সুইং পোস্ট আইডেন্টিফাই এটা বলছি, আমি রেঞ্জিং এটা বলি নাই। রেঞ্জিং এর মধ্যে আমরা সুইং পোজ মার্কিং করবো না আর কি, বাট এখানে যে রেঞ্জিং আমি ওটা আর কি
কাউন্ট করে নিই। আমি সুইং পোজ মার্কিংটা আর কি জাস্ট বলতেছিলাম, বুঝাচ্ছিলাম আর কি। রেঞ্জিং এর মধ্যে মনে করেন সুইং পোজ দিয়ে কিছু আসে যায় না, কারণ হচ্ছে কি রেঞ্জিং এর মধ্যে আমরা আপ মানে এরকম ভাবে রেঞ্জিং হয়ে আছে মার্কেট। তো মার্কেট এখন ডাউন ডিরেকশনে আছে, তাহলে আমরা আপ ডিরেকশনের মুভমেন্টের দিকে ভাববো। আপ ডিরেকশনে আছে, তাহলে ডাউন ডিরেকশনের দিকে মুভমেন্টের দিকে ভাববো। তো এখানে সুইং পোজ ডাজন্ট ম্যাটার। এটা ফিউচার আসবে, রেঞ্জিং এ কিভাবে ট্রেড করব এগুলো ফিউচার আসবে। ফিউচার বলতে কি M6 জোন বা জোন, মিনি জোন, এটা। আচ্ছা, তাহলে আজকের ক্লাস টপিক এটাই ছিল, মানে সুইং পোজ, ক্লিয়ার অ্যান্ড হচ্ছে ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল মার্কিং, এটার ব্যাপারে। যে এক্সটার্নাল মার্কেট আমাদের কোনো প্রয়োজন নাই, মানে বিগার চার্ট জুম আউট করে দেখার কিছু প্রয়োজন নেই। আর হচ্ছে এটা দিয়ে ভাই আমরা জাস্ট রিসেন্টের ইন্টারনাল স্ট্রাকচারে সুইং পোজ দেখবো, আমরা ইন্টারনালি দেখবো, এক্সটার্নালি কি হচ্ছে এসব দেখার প্রয়োজন নেই। রিসেন্টের মধ্যে কি হচ্ছে এগুলো দেখলেই হবে। রিসেন্টে যদি দেখি, রিসেন্টের সুইং পোজ ক্লিয়ার মার্কেটের, তাই না? এটা আমাদের জন্য সিলেক্টেবল চার্ট। কিন্তু চারটা ক্যান্ডেল পরও যদি রিভার্সাল না আসে, ওই ক্যান্ডেল ওই মার্কেট কি হয়ে যায়? ওয়ান ডিরেকশন। ওয়ান ওয়ান Predictable. ডিরেকশন। ওয়ান ডিরেকশনাল। তো ওয়ান ডিরেকশনাল ওয়ান মার্কেটে, ডিরেকশন। ওয়ান ডিরেকশনাল মার্কেটে আমরা কোন ডিরেকশনে ট্রেড করবো? অনলি যে ডিরেকশনে ওয়ান ডিরেকশনাল হয়ে আছে। সাপোজ এখানে ওকে সেলার্সদের ভাই। ডিরেকশনে ওয়ান ডিরেকশনাল হয়ে আছে, তো আমরা সেলার্সদের ডিরেকশনে অনলি ট্রেড অপরচুনিটি দেখবো। আচ্ছা, তাহলে চার্ট সিলেকশনের মনে করেন আর কোনো আশা করি মিস্টেক নাই কারো, সরি প্রবলেম নাই কারো? প্রবলেম আছে কারো? কোনো ডাউট বা কোনো প্রবলেম সুইং পোস্ট রিলেটেড বা স্ট্রাকচার মার্কিং, হ্যাঁ, জিগজ্যাগ এখানে রিলেটেড? কি, এখানে তো এখনো সুইং পোস্টটা ক্লিয়ার হয় নাই, তাই না? আবার বলি ক্লিয়ার হয়। এটা তো উপরে যাইতেছে, একটু ডাউট ছিল এটাতে। রিসেন্টের সুইং পোজ এখানে ক্লিয়ার না আমাদের? হ্যাঁ, জি ও ভাই। হ্যাঁ হ্যাঁ, এটা জুম আউট করে, জুম ইন করেছিল তো লক্ষ্য করি নাই। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। রিসেন্টের সুইং পোজ আমাদের ক্লিয়ার। তাহলে কারো কোনো ডাউটস আরো না থাকলে আমি রেকর্ডিং এখানে স্টপ করে দিই। হ্যাঁ ভাই।